ওকে, তো আমি আরেকবার একটু বলি, সরি একটু সময় নিয়ে নিলাম। বেসিক্যালি আমি লাইভ খুব একটা করি না, বা স্কিল আপার থেকে আমি খুব একটা ফ্রি সেমিনার এগুলোও খুব একটা করা হয় না। এখন পর্যন্ত ধরেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 800-900 মানুষকে এই 10-11 মাসে ট্রেনিং দিয়েছি। এবং স্কিল আপারের মেইনলি ফোকাস হলো যে কোনো শর্ট কোর্স আমরা ওইভাবে করাই না। মানে শর্ট কোর্স বলতে যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং এ আপনি দেখবেন যে মোটামুটি 20-25 বা 30 ঘন্টা শেখানো হয়। কিন্তু আমার কোর্স গুলো বা স্কিল আপারের যে কোর্স গুলো, এই কোর্স গুলো বেসিক্যালি 30 আওয়ার্স, 25 আওয়ার্স, 15-16 আওয়ার্স এইরকম আর কি। মানে আর আমার কোর্স গুলো আমি বেসিক্যালি মোটামুটি আমাদের আমি আসলে ইন্টারন্যাশনাল দের সাথেই আর করে আমার ল্যাঙ্গুয়েজে শুধু প্রবলেম, মানে ল্যাঙ্গুয়েজে প্রবলেম বলতে মানে আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে যে কোর্স গুলো পান সেটা বেসিক্যালি ইংলিশ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে। আমাদের এই কোর্সটা স্কিল আপার যে কোর্স গুলো মানে ডিজিটাল মার্কেটিং এর উপর যে 4টা কোর্স করিয়েছি এখন পর্যন্ত, মোটামুটি সেগুলো ল্যাঙ্গুয়েজটা শুধু বাংলা। আদারওয়াইজ কোর্স কন্টেন্ট, তারপরে টিচিং স্টাইল, এভরিথিং হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এগুলো কিন্তু মানে আপনারাই বলেছেন। এবং আমি মোটামুটি কখনোই আপনাদেরকে বলি না যে ভাই স্কিল আপার একটা রিভিউ দাও বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ধরনের কথাবার্তা কিন্তু আমি বলি না। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, বাট আমি কিন্তু করি না। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি আমাদের কোর্সের মূল বক্তব্যই হলো যে মোটামুটি এমন ভাবে আমি আপনার মানে ট্রাই করছি যে কোর্স গুলো করানো, মানে একদম বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এবং হাঁটি হাঁটি পা পা করে কিন্তু উঠে এবং ক্লাসের মধ্যে দেখবেন আমি বলি যে অনেকে আমার একটু অ্যাডভান্স প্রশ্ন করে ফেলে, কারণ তারা অনেকে হয়তো অনেক জায়গায় কোর্স টোর্স করা বা জানে এই বিষয়ে। তখন আমি বলি যে ভাই একটু হাঁটি হাঁটি পা পা করে আমরা আগাই। এটা আসলে মূল বক্তব্য। তো তখন হচ্ছে যে আমরা মোটামুটি একদম বিগিনার লেভেল থেকে আস্তে 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 করে একদম ইয়া করি আর কি। আর আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে যেটাই শিখেন, মানে এই মুহূর্তে যে প্রফেশনাল কোর্স গুলো করবেন, এইটা শিখে যদি আপনি কিছু না করতে পারেন, আই মিন আলটিমেট গোল হলো আর্নিং করা, যদি আর্নিং করতে না পারেন তাহলে আসলে আহ, তাহলে আসলে লাভ নাই আর কি। আমি সবসময় এটা বলি আর কি, যে আপনাকে আসলে এখন যে শেখাটা শিখবেন সেটা আপনাকে আসলে লার্নিং করতে হবে আর কি। আই মিন আর্নিং করতে হবে, লার্নিং এন্ড আর্নিং। তো এই জন্য কোর্সগুলো হচ্ছে যে আমি এই জন্য হচ্ছে যে কোর্সগুলো একটু ইয়া করা আর কি, মানে লং করা এবং ইনডেপথ করা। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এখন যারা আমরা এই ফ্রিল্যান্সিং মার্কেটে আমরা কাজ করছি, ফ্রিল্যান্সিং মার্কেট বলতে মানে ফ্রিল্যান্সিংটা শুনলে কিন্তু অনেকে একটু নাক সিটকায়, কিন্তু ফ্রিল্যান্সিংটাকে নাক সিটকানো হিসেবে না দেখে আমার মনে হয় চিন্তা করা উচিত যে ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস। আপনি লোকাল, ধরেন যে আপনি লোকাল মার্কেটে কাউকে কাজ করে দিচ্ছেন, তখন আপনি এটাকে বিজনেস বলতেছেন। কিন্তু যখন আপনি এটা লোকাল মার্কেটে কাজ করছেন তখন আপনি বলতেছেন এটা বিজনেস, যে ভাই আমার 5টা ক্লায়েন্ট আছে, আমি অমুক অমুকের কাজ করি। অনুরূপভাবে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করেন তখন বলেন ভাই আপনি ফ্রিল্যান্সিং করি। আরে ভাই, ফ্রিল্যান্সিং ইটস এ মার্কেট প্লেস, তাই না? মানে ইটস এ, এখানে আপনি বিজনেস করতে গেছেন, আপনি বিজনেস করেন, এইভাবে চিন্তা করেন। একটু আগে আমাকে একজন কল দিয়েছিল, বলছে ভাই আমার ফ্রিল্যান্সিং করার কখনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনি যেভাবে শুরু করছেন আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে। মানে আমি মোটিভেট করেছি তাকে। আমি তাকে একটু আগেও বললাম যে ভাই এটা বিজনেস হিসেবে ধরে, ঠিক আছে? তো যাই হোক, আর আমি মোটামুটি আমার ওইভাবে পরিচয়
দেই না আর কি। আমি যখন কোর্স করাই আস্তে আস্তে কথা বলতে বলতে হয়ে যায়, বা আমাকে হয়তো অনেকে অলরেডি চিনে থাকে। আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে রিকোয়েস্ট আমি সাধারণত করি না, পারলে লিঙ্কটা একটু প্রোফাইলে শেয়ার দিতে পারেন, আর খারাপ হয় না, পাঁচটা মানুষ জানলো। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে মেইনলি আলোচনা করব সেটা হলো যে গুগল অ্যানালিটিক্স 4। আমরা জানি যে গুগল অ্যানালিটিক্স তার 1 2 3, মানে একসময় ছিল ক্লাসিক অ্যানালিটিক্স, তারপরে 1 2 3, মানে যেটা আমরা এর আগের ভার্সন যেটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স বলতাম, যেটা 3 ভার্সন 3। এর পরবর্তীতে অক্টোবরে গুগল তাদের আরেকটা ভার্সন রিলিজ করেছে, যদিও এটা এখন ছোটখাটো কিছু প্রবলেম আছে। তো এটা নিয়ে একটু আলোচনা করব আর কি। আর আমি সেই জিনিসটাই সবসময় আপনাদেরকে শেখাই পড়াই, যেটা আসলে আমি নিজে ইমপ্লিমেন্ট করি বা করেছি, এরকম জিনিসগুলো। আমি আবার ধরেন যে গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্স বলেন, গুগল অ্যানালিটিক্স বলেন, মানে যেটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স আমার একটা কোর্স আছে, অ্যাজ ওয়েল অ্যাজ গুগল শপিং অ্যাড, এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি একদম রিয়েল লাইফ করেছি, যে কারণে আমি এই জিনিসগুলো ট্রেনিং। আমাকে অনেকে বলে যে ভাই আপনি কেন ইসের ট্রেনিং দেন না, মানে এসইও ট্রেনিং। আমি বললাম ভাই আমি এসইও ট্রেনিং দেওয়ার ক্ষমতা এখন আমার হয় নাই। আরেকটা জিনিস আমি সবসময় আপনাদেরকে বলি যে মোটামুটি যেটা করা উচিত সেটা হলো যে মানে একটা কথা আছে, সেটা আমি সবাই বলি, যারা আমার এখন দেখছেন, যারা জানেন আমার সম্পর্কে, তারা তো জানেনই যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটা ডায়লগ ছিল কিন্তু, যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য, যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের সুখ, দুটি। এরপরে হলো যে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। তা আমি ওইখান থেকে আসলে কথাগুলো বলি যে আপনি একটা বা দুইটা বিষয়ে, আপনি ডিজিটাল মার্কেটিং, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি, সেহেতু ডিজিটাল মার্কেটিং এর একটা বা দুইটাতে আপনি হয়ে যাবেন একদম এক্সপার্ট। আপনার মার্কেটিং এ, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ আপনার পজিশনিংটা হবে অমুক গুগল অ্যাডস এক্সপার্ট, অমুক ফেসবুক অ্যাডস এক্সপার্ট, মানে। আর আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন টপ 10 এর মধ্যে হতে হবে বাস, এরকম আর কি। তো আপনার পজিশনিংটা মার্কেটে হবে এরকম, আপনি অমুক এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ঠিক আছে। পাশাপাশি এর সাথে আনুষঙ্গিক কিছু বিষয় আছে, যেমন কন্টেন্ট মার্কেটিং, অ্যাজ ওয়েল অ্যাজ ধরেন আপনার ইমেল মার্কেটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার গ্রাফিক্স ডিজাইনে নলেজ থাকা, মানে লেআউট গুলো বোঝা, কারণ ইটস এ টিম ওয়ার্ক। এই জিনিসগুলো আপনাকে আসলে করতে হবে। যাই হোক, মোটামুটি আমার মনে হয় আপনারা একটু কমেন্ট করলে ভালো হতো আর কি, হ্যাঁ, যে আমাকে মানে স্পষ্ট, আমিও যদিও আরেকটা উইন্ডোতে দেখতেছি আর কি চেক করার জন্য, যে মোটামুটি আমার সাউন্ড পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইয়া পাচ্ছেন, হ্যাঁ, এই আর কি। যাই হোক, আমরা এখন মূল টপিকে আসি। এতক্ষণ একটু কথা বললাম, একটু মাইন্ড সেট করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ মোটামুটি সবাই শুনতেছে আসলো, এই আর কি। বা এটা হচ্ছে ফুললি একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, যেহেতু আজকে আসলে ট্রেনিং নাই, মানে আমার সপ্তাহে 4 দিন ট্রেনিং থাকে, 2টা ব্যাচ অলওয়েজ থাকে মাসে। আজকে একটা ব্যাচ শেষ করেছি, যে কারণে এখন একটু ফাঁকা সময় পাইলাম বা ফ্রি সময় পাইলাম, যে কারণে আর কি একটু টাইম দেয় আর কি। আর ভাবলাম যে গুগল অ্যানালিটিক্স 4 আসছে, এটা যদি আমাদের একটা কোর্স আসবে স্কেল আপে খুব ভালোভাবে আর কি, এই জন্য আর কি একটু আলোচনা করা আর কি। যাই হোক, গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আমরা, যারা আমার কোর্সটা কিনেছেন কিনা আমি জানি না, যদি কোর্সটা নিয়ে থাকেন, আমার মনে হয় গুগল অ্যানালিটিক্স 4 যদি করেন, তারপরেও ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর ওই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। কারণ হচ্ছে যে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আসলে আমাদের কিছু বিষয় আমাদের আসলে লাগবে, জানতে হবে। তো এই জন্য বলি যে যারা গুগল অ্যানালিটিক্স 4 কোর্সটা দেখেছেন বা যারা গুগল অ্যানালিটিক্স সম্পর্কে জানেন, তারা, আমরা জানি যে মোটামুটি গুগল অ্যানালিটিক্স 4টা, গুগল অ্যানালিটিক্স 3 বা ইউনিভার্সাল অ্যানালিটিক্স আমরা যাকে বলছি, সেটা বেসিক্যালি ছিল হচ্ছে যে সেশন বেসড। সেশনটা কি, যে
আপনি একটা আপনি একটা ওয়েবসাইট ভিজিট করলেন, মানে ওয়েবসাইটে আপনি হচ্ছে ঢুকলেন, এই ঢোকার পর থেকেই আপনার একটা সেশন শুরু হয়। সেশনটা হচ্ছে বেসিক্যালি 30 মিনিটসের। এরপরে যদি আপনি ওখান থেকে ব্যাক করেন, মানে একটা সেশনের বয়স হচ্ছে মানে বেসিক্যালি 30 মিনিটস, এরপরে যদি আপনি ব্যাক করেন তাহলে তো সেশনটা কমে গেল আর কি। মানে ওই সেশনের মধ্যে একজন ইউজার যা কিছু করে, ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, আপনি জাস্ট কিছু করে ইন্টারেকশন, জাস্ট আপনি ঢুকে বসে আছেন, একটা ইন্টারেকশন কিন্তু হচ্ছে কি, যে আপনি একটা সেশন ক্রিয়েট করেছেন, মানে আপনি একটা ওয়েবসাইটে মানে লগ ইন করেন বা এমনিতে ভিজিট করছেন, এই সময়টাতে আপনি যদি কিছু না করেন তাও আপনি একটা ইভেন্ট করেন যে আপনি এত সময় ধরে ওয়েবসাইটে ছিলেন। অথবা আপনি ধরেন যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছেন, এই যে দ্যাট ইজ কল্ড পেজ ভিউ, এক পেজ থেকে আরেক পেজে গেলেন, পেজটা লোড হলো, দ্যাট ইজ কল্ড পেজ ভিউ। সেশন একটাই, পেজ ভিউ আরেকটা শুরু হলো। এইবার ধরেন আমি যদি একটা ই কমার্স ওয়েবসাইটের এক্সপেরিয়েন্স দিই, তাহলে ধরেন যে আপনি প্রথমে হচ্ছে ওদের হোম পেজে গেলেন, কি কি ক্যাটাগরি দেখলেন, এবার ক্যাটাগরি পেজে গেলেন, ক্যাটাগরি পেজ থেকে আপনি আরেকটা আমি বলবো এটারে কি বলে, এটা আপনার মানে প্রোডাক্ট পেজে গেলেন, প্রোডাক্ট পেজ থেকে আপনি অ্যাড টু কার্ট করলেন, অ্যাড টু কার্ট থেকে আপনি চেক আউটে গেলেন, চেক আউট থেকে আপনি পারচেজ করলেন। এই যে সেশন একটাই, আপনি এতগুলো পেজ ভিউ করলেন। এবং পেজ ভিউ এই জিনিসগুলো হচ্ছে যে গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্সে বা ঠিক এর আগের ভার্সনে এগুলোকে বলা হতো একটা পেজ ভিউ এবং সেশন, এবং যখন আপনি অ্যাড টু কার্টে ক্লিক করতেছেন এইগুলোকে বলা হতো হচ্ছে ইভেন্ট। তো যেটা আমরা বলি সব সময় যে ইউনিভার্সাল অ্যানালিটিক্সে মডেলটাই ছিল হচ্ছে যে সেশন বেসড, একটা একটা ইউজার বা অনেকগুলো ইউজার এসে তারা হচ্ছে যে ওয়েবসাইট ভিজিট করলো এবং তাদের প্রত্যেকের জন্য একটা করে সেশন তৈরি হলো। এই সেশনের মধ্যে সে যা কিছু করলো, এই প্রত্যেকটা ইন্টারেকশনকে গুগল কালেক্ট করতো, গুগল অ্যানালিটিক্স গুগল কালেক্ট করে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, সে ওয়েবসাইটে আসলো, সে পেজ ভিউ করলো, সে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলো, সে পারচেজ করে ফেললো, এই যে প্রত্যেকটা জিনিস এই সেশনের মধ্য থেকে, মানে এই জন্য এটাকে বলা হয় সেশন বেস মডেল। প্রত্যেকটা এই সেশনকে ধরে এই সেশনের মধ্যে সে কি কি করছে, কি কি অ্যাক্টিভিটি নিয়েছে বা কি কি ইন্টারঅ্যাকশন হয়েছে, ইন্টারঅ্যাকশন মিন্স কিন্তু অ্যাক্টিভিটি, এই যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভিটি। এইগুলোকে আমরা গুগল অ্যানালিটিক্স এর ভাষায় বলতাম ইভেন্ট। এগুলো হচ্ছে এক একটা অ্যানালিটিক্স এর ভাষায় এক একটা ইভেন্ট। এখন এই ইভেন্ট গুলো আমরা হচ্ছে যে এই সেশনের মধ্যে যে ইভেন্ট গুলো হতো বা যে অ্যাক্টিভিটি গুলো হতো, প্রত্যেকটা অ্যাক্টিভিটি গুলোকে গুগল কি করতো, এটাকে বলা হচ্ছে হিট, যেটাকে বলা হচ্ছে হিট। মানে কোনো একটা অ্যাক্টিভিটি করার পরে ওই অ্যাক্টিভিটির আনুষঙ্গিক যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো নিয়ে গুগল অ্যানালিটিক্স এর কাছে চলে যেত ডাটাটা। গুগল অ্যানালিটিক্স সেই ডাটাটা প্রসেস করে দেন আমাদের সামনে। আচ্ছা, আমি এখন কথা বলতেছি, আমি ধরেই নিচ্ছি যে আপনারা গুগল অ্যানালিটিক্স সম্পর্কে কিছু না কিছু জানেন, না হলে কিন্তু আমার কথাটা একটু বুঝতে হবে। আর আমি যদি একদম শুরু থেকে শুরু করি যে গুগল অ্যানালিটিক্স কি, তাহলে হচ্ছে আমার এই সেশন আজকে সারা রাত অবধি শেষ হবে না, মোটামুটি কথা বলা যাবে আর কি। যাই হোক, অত সব কথা আমি বলছি না। তো এটা ছিল সেশন বেস মডেল, এবং প্রত্যেকটা ইনফরমেশন গুগল অ্যানালিটিক্স এর কাছে যেত। একটা ওয়েবসাইটে যে একটা ওয়েবসাইটের মধ্যে একজন ইউজার এসে এই যে একটা সেশন শুরু হলে সেশনের মধ্যে সে যা যা করতো সব ইনফরমেশন গুলো অ্যাজ এ হিট, এটাকে বলে অ্যাজ এ হিট, গুগল অ্যানালিটিক্স এর কাছে যেত। গুগল অ্যানালিটিক্স সেটা প্রসেস করে আমাদেরকে দিত আর কি। গুগল অ্যানালিটিক্স 4 বলতেছে যে ভাই
আমরা এখন ওইসবের মধ্যে নাই। আমরা এখন ডিরেক্ট আমরা একটু পরে দেখবো আর কি, আমরা প্রত্যেকটা জিনিস আমরা এনেছি একজন ইউজার যে অ্যাক্টিভিটি করুক না কেন। এই যে সেশন স্টার্ট হলো, মানে আপনি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, এই ব্রাউজিংটাও মানে এই যে ঢুকলেন, দ্যাট ইজ কল্ড ইভেন্ট। প্রত্যেকটা জিনিস ইভেন্ট। আপনি লগ ইন করলেন ইভেন্ট, আপনি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলেন ইভেন্ট, আপনি একটা পেজ ভিউ করলেন সেটাও একটা ইভেন্ট, আপনার সেশন শুরু হলো সেটাও একটা ইভেন্ট, আপনি একটা প্রোডাক্ট পারচেস করলেন, চেক আউটে গেলেন, এভরিথিং ইজ ইভেন্ট। যে কারণে এটাকে বলা হচ্ছে ইভেন্ট বেস মডেল। এখন প্রশ্ন থাকতে পারে যে ইভেন্ট বেস মডেল আর সেশন বেস মডেলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য একটাই, পার্থক্যটা হলো যে ডেটা অ্যাকুরেসি। প্রত্যেকটা মানে গুগল বলছে প্রত্যেকটা যখন অ্যাজ এ ইভেন্ট হিসেবে ধরছেন এবং ওই ইভেন্টের ডেটা, প্রত্যেকটাকে একটা ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি একটা ইভেন্ট, এবং ওই ইভেন্টকে ঘিরে যা যা আছে সবকিছু সে গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠিয়ে দিচ্ছে, এবং ওই ইভেন্টের মধ্যে যা কিছু হচ্ছে সে এইভাবে গুগল বলছে ডেটা অ্যাকুরেসি হবে। এটা আরো বিস্তারিত নলেজ হয়তো আমাদের আর একটু সময় লাগবে, কারণ গুগল এখনো ওই আপডেটটা দেয় নাই। নাম্বার টু হলো গুগল অ্যানালিটিক্স 4 এ আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এখানে ওরা আগে খুব অল্প মাত্রায় অটোমেশন ছিল ইউনিভার্সাল অ্যানালিটিক্সে। গুগল অ্যানালিটিক্স 4 কে বলা হচ্ছে ফিউচার অফ অ্যানালিটিক্স। মানে ফিউচার অফ অ্যানালিটিক্স মানে হলো, ঠান্ডা লাগছে, মানে হলো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং ইউজ করা হয়েছে, যেটা দিয়ে যেমন হচ্ছে আগে আমরা ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আমরা যেটা করতাম কি, আমরা কোন একটা ইন্ডাস্ট্রি বলে দিতাম। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, যারা কোর্স করেছেন দেখেন, সেখানে আমরা বলে দিতাম যে আপনার ওয়েবসাইটটা কোন ইন্ডাস্ট্রি, শপিং ইন্ডাস্ট্রি, অটোমেশন ইন্ডাস্ট্রি, আপনার কি মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা সাস যেটা সফটওয়্যার এজ এ সার্ভিস ইন্ডাস্ট্রি, কি ইন্ডাস্ট্রি। গুগল ওইটার একটা বেঞ্চমার্ক আপনাকে দিত যে ভাই এই ইন্ডাস্ট্রিতে কনভার্সন রেট 3%, মানে 100 জন ওয়েবসাইটে আসলে 3টা পার্সেন্ট হয় বা 3টা লিড জেনারেশন হয়। সে ওখান থেকে একটা বেঞ্চমার্ক দিয়ে বলতো তোমার তো কম হচ্ছে। এইখানে এই জিনিসটা আনা হয়েছে আরো ইন্টারেস্টিং ভাবে, সেটা হচ্ছে মেশিন লার্নিং বা এআই ব্যবহার করে ও আপনাকে প্রেডিক্ট করতে পারবে যে ভাই তোমার লাস্ট 6 মান্থের বা লাস্ট 3 মান্থ 1 মান্থের ডাটা অ্যানালাইসিস করলাম, যে ডাটাগুলো আপনি আপনার ওয়েবসাইটের ডেটা গুগল অ্যানালিটিক্স 4 এর কাছে গেছে, সে আপনাকে বলবে যে সামনে তোমার এই পরিমাণ সেল হতে পারে। এই জিনিসটা এটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স 4 এর খুব ইন্টারেস্টিং, মানে শিওর শট খেলতে পারবে। এখন দুনিয়াটা কি আসছে, শিওর শট খেলা দুনিয়া। কিন্তু আপনি বিজনেস করবেন, আপনি একদম হিসাব কিতাব করে বসবেন। যদিও এই 9 ইয়ার্স এর ক্যারিয়ারে বহু প্ল্যান করছি, ন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি দিয়ে 4-5টা কোম্পানিতে জব করলাম, এক্সেল শিটে অনেক প্ল্যান করছি, যেটা বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন হয়েছে আর কি। অনেক সময় থাকে যে এই ম্যানেজমেন্টের বাজেট অ্যাপ্রুভাল অমুক তমুক, হ্যাঁ, উপরের পর উপর, এইসব ব্যাপার স্যাপার নিয়ে হয় না আর কি, আপনারা সবাই জানেন। যাই হোক, কিন্তু এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো যে গুগল অ্যানালিটিক্স 4 আপনাকে প্রেডিক্ট করবে যে ভাই লাস্ট 1 সপ্তাহ তোমার ভিজিটার এত ছিল, তোমার তো ভিজিটার এত আসার কথা, এখন কম আসছে। ঠিক আছে, এই প্রেডিকশন মডেলটা এনেছে আর কি। তো আপনারা যারা আমার এক্সেল শিটটা দেখতে পারতেছেন, তারা মোটামুটি আমার স্ক্রিনটা দেখতেছেন যারা। তো আমি আগে হচ্ছে আমরা যে এরকম বলেছি যে আগে পেজ ভিউ ইভেন্ট ছিল, হ্যাঁ, আগে ছিল হচ্ছে পেজ ভিউ, একটা পেজ ভিউকে পেজ ভিউ হিসেবে ধরতো এবং সেশনের মধ্য দিয়ে, তারপর আমরা বিভিন্ন কাস্টম ইভেন্ট ক্রিয়েট করতাম। এই জিনিসগুলো এখন সব ইভেন্ট হয়ে গেছে। এই হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4, জাস্ট ফর ডাটা অ্যাকুরেসি।
আরেকটা জিনিস ছিল অ্যানালিটিক্স 4 এ, যেটা ছিল হচ্ছে যে আপনার আমাদের আমরা আমরা মনে হয় এখন একটু বেশি ইসে ঢুকে যায় আর কি। আমার মনে হয় আমরা একটু গুগল অ্যানালিটিক্স এ আমরা একটু ডেটা দেখি আর কি। হ্যাঁ, কারণ আপনারা অনেক মনে হয় বোর হয়ে যাচ্ছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। কথাগুলো বাস আসলে শুনতে হবে, হ্যাঁ, কারণ আস্তে আস্তে যেতে হয় আর কি। যাই হোক, দেখেন আমি গুগল রিসেন্টলি ওদের যে একটা ডেমো অ্যাকাউন্ট সবসময় আমাদেরকে দেখতে দেয়, সেটা দেখার সুযোগ করে দিয়েছে। আপনারা জাস্ট গুগলে যে গুগল অ্যানালিটিক্স 4 ডেমো অ্যাকাউন্ট দিলেই পাবেন আর কি। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স 4 ডেমো অ্যাকাউন্ট দিলেই আপনারা হচ্ছে যে ইয়াটা পাবেন আর কি। এই যে এখান থেকে এই যে অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট, এটা আমি আসলে এখানে দেখতেছি আর কি। তো এইখানে যখন এটা হচ্ছে গুগল মানে অ্যানালিটিক্স এর যে ডেমো অ্যাকাউন্টটা সবসময় আমাদের সাথে শেয়ার করে, এখানে আপনি সবকিছু দেখতে পারবেন, কিছু করতে পারবেন না, এডিট করতে পারবেন। যাই হোক, এখানে দেখেন মোটামুটি এই জায়গাগুলোতে দেখেন এই যে অটোমেটেড ইনসাইট, এইখান থেকেই কিন্তু আপনার ওই প্রেডিকশন বলেন বা লাস্ট উইকে কি ছিল, দেখেন গুগল ড্রপ লাস্ট উইক, ইভেন্ট কাউন্ট ফর ক্যাম্পেইন সোর্স, এই জিনিসগুলো অটোমেটেড ওদের এআই বা মেশিন লার্নিং করতেছে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটেড। এই ডেটাগুলো আপনার আসবে, এই জিনিসগুলো নিয়ে আমি হয়তো এখন এত ডিটেলসে যাব না, জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি। যখন স্কেলেপারে আমাদের একটা কোর্স আসতেছে এটার উপরে, তখন এগুলো নিয়ে ডিটেল আলোচনা করবো আর কি। তো এরকম ইয়া পাবেন। আরেকটা জিনিস হলো খুবই ইন্টারেস্টিং থিং, যে গুগল অ্যানালিটিক্স, এটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের ধরেন এটা হচ্ছে যে আমাদের এটা ধরেন এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর ফরম্যাট। ইউনিভার্সাল অ্যানালিটিক্স এ আমি কিন্তু আমাদের এই ওয়েবসাইটটার উপরে আমি আমাদের এই ওয়েবসাইটটার উপরে আমি ইমপ্লিমেন্ট করেছি, যেটা হচ্ছে যে ইউনিভার্সাল, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স, মানে ঠিক আগের গুগল অ্যানালিটিক্স 4 এর আগেরটা। এখানে দেখেন আমার আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কত তারিখ, লাস্ট 7 ডেজে আমার মোটামুটি $73 মানে ওয়েবসাইট থেকে অর্ডার আসছে। আপনি দেখেন যে এটা, এবং এটা কম হয়েছে, এটা কোনো ব্যাপার না। ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আমরা বাংলাদেশের মানে বিডিটি, বাংলাদেশি টাকা, এই কারেন্সিটা ছিল না। কিন্তু গুগল অ্যানালিটিক্স এবার আসলে কেমনে কেমনে বুঝতে পারছে ওনারা, ভালো লাগছে। এবং আমরা কিন্তু ট্রেনিং এর সময় বলেছিলাম যে হয়তো খুব শীঘ্রই আসবে। দেখেন সেম জিনিসটা আমার এখানে, এটা কিন্তু ডলারে দেখাচ্ছে, কিন্তু আমার ওয়েবসাইটে ডেটাটা কি আছে দেখেন, বাংলা টাকা। কিন্তু কিন্তু এটা মজার বিষয় ছিল, গুগল অ্যানালিটিক্স এটাকে সে হচ্ছে ইয়া করে ফেলতে পারতো, মানে গুগল অ্যানালিটিক্স এটাকে সে কনভার্ট করে আমাকে ডলারে দেখাতো, কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু বাংলা টাকায় আছে। আমার ওয়েবসাইটে বাংলাদেশি টাকাতে এই কারেন্সিটা দেয়া আছে। কিন্তু দেখেন ইউনিভার্সাল অ্যানালিটিক্স সেটা ডলারে শো করতো, যেহেতু ওর কারেন্সি হিসেবে, ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর কারেন্সি হিসেবে বাংলাদেশি বিডিটি ছিল না। যে কারণে ওরা কেউ কোনো একটা প্রসেস, যেমন ধরুন এই প্রোডাক্টটা পারচেস করছে 499 টাকা, ও এটারে এখনকার যে ইয়াটা, এই কারেন্সি কনভার্ট অনলাইনে করে অটোমেটিক্যালি আমার এই ডলারটা এখানে দেখে। গুগল অ্যানালিটিক্স 4 এ সেম জিনিসটাই এই ওয়েবসাইটের জন্যই আমরা গুগল অ্যানালিটিক্স 4 ইমপ্লিমেন্ট করেছি। সেখানে দেখেন ও আমাকে এটা কিন্তু এখন আমার টাকায় দেখাচ্ছে। এটা আমাদের সবার আলহামদুলিল্লাহ বলা উচিত, বিশেষ করে বাংলাদেশে যারা ই কমার্স করেন তাদের কিন্তু, যারা এইটা ইমপ্লিমেন্ট করবেন, এটাকে গুগল অ্যানালিটিক্স আগে বলতো এনহ্যান্স ই কমার্স, এটাকে এখন ই কমার্সই বলতেছে, বাট এনহ্যান্স ই কমার্স এর মতোই আগেরটাই আছে, জাস্ট এখানে কনভার্ট হয়েছে। কিছু ডেটা লেয়ারে পরিবর্তন আসছে, সেগুলো আমি বলবো আর কি। এখানে অনেকে হয়তো জানেন ডেটা লেয়ার নিয়ে যারা। যাই হোক, তো এখানে দেখেন যে এটা টাকাই করেছে, এটা আমার খুবই ভালো লেগেছে আর কি। তো মোটামুটি আমাদের দেখেন এই ডেটা এবং এই ডেটা কিন্তু সেম আছে, কারণ একই ওয়েবসাইটে একটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স এবং একটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স 4, এবং ডেটা দেখেন ঠিকই আছে। এখানে আসলে যে 48.8%, এখানে দেখেন 48.8%, মানে এটারই কনভার্ট করেন দেখবেন এই টাকা আসবে।
তো এটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স 4 এ পসিবল। এটা আমার খুব ভালো লাগছে আমি পার্সোনালি। আচ্ছা, এবং আমরা একটু কম্পেয়ার করি আরেকটু যে ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আমরা তো মোটামুটি আমাদের রিপোর্টিং ফরম্যাটটা দেখেন ছিল হোম, কাস্টমাইজেশন, দেন রিপোর্টিং ছিল, অ্যাট্রিবিউশন নিয়ে তো আমি কথা বলেন আপনারা জানেন। এবং হচ্ছে যে এখানে দেখেন যে আমাদের হচ্ছে যে আমরা যারা গুগল অ্যানালিটিক্স কোর্সটা করেছি তারা জানেন যে মোটামুটি এখানে আমাদের প্রথমে গুগল অ্যানালিটিক্স 4 এর অ্যাকাউন্ট ছিল, দেন হচ্ছে প্রপার্টি, মানে আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছেন, যেটা আমরা ওই কোর্সে দেখিয়েছি, মানে গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার্টি মিনস হচ্ছে যে আপনি কার ট্র্যাক করতে যাচ্ছেন, সেটা কি আপনার মোবাইল অ্যাপস আর হচ্ছে যে ওয়েবসাইট, সেটা আমরা এখানে দিতাম আর কি ইনফরমেশন গুলো। এবং এখান থেকে আমরা মোটামুটি ইয়ে করতে পারতাম যে আমরা ওই যে এক্সেস টেক্সেস গুলো মেনটেন করতে পারতাম, যে ফ্রিল্যান্সার কিভাবে এক্সেস নিব অমুক নিব তমুক মেনটেন করতে পারতাম। এবং এখানে হচ্ছে ভিউ ছিল, যেটা আমরা দেখতাম। ভিউ মানেই হলো যেখানে আমরা রিপোর্ট গুলো দেখি। প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, তারপরে প্রপার্টি সেটিং করতাম, যেখানে আমরা যে ট্র্যাকিং কোড নিতাম এইভাবে, এখান থেকে এভাবে ট্র্যাকিং কোড নিতাম, যেটা আমরা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতাম আর কি। এখান থেকে এভাবে ট্র্যাকিং কোড নিতাম, আমরা ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতাম। এবং এই ভিউ সেকশনে গিয়ে আমরা ভিউ সেকশনে গিয়ে গোল, তারপরে হচ্ছে যে ই কমার্স সেটিং এ গিয়ে এনহ্যান্স ই কমার্স সেটিং করতাম, যাতে হচ্ছে আমরা এইভাবে ডেটাগুলো দেখতে পারি। ইটস এ অ্যাডভান্স কার্ডস, আমি আগে বলছি ইটস মোর অ্যাডভান্স কার্ডস আর কি। মানে সচরাচর আমরা অ্যানালিটিক্স মানে বুঝি যে রিপোর্টিং গুলোতে ক্লিক করব, দেখব কোন, মানে সচরাচর আমরা যে গুগল অ্যানালিটিক্স যে মানে আমরা ধরেন ট্রেনিং এ দেখি, সেটা হলো যে কোন কান্ট্রি থেকে এসেছে, কতজন এসেছে, নিউ ইউজার কত। এটা হচ্ছে যে মানে ভেরি ভেরি বেসিক লেভেল অফ গুগল অ্যানালিটিক্স। এবং এটা দেখে হয়তো আপনারা অনেকে ভাবেন যে হ্যাঁ আমরা গুগল অ্যানালিটিক্স অনেক কিছু জানি। নট লাইক দ্যাট। গুগল অ্যানালিটিক্স আসলে মোর দেন দ্যাট, আরো অনেক কিছু। যাই হোক, এই ভিউ সেকশনটা গুগল অ্যানালিটিক্স 4 এ আসলে নাই। দেখেন আমরা অ্যাডমিন সেকশনে গিয়ে এই ভিউ সেকশনটা এখানে জাস্ট প্রপার্টি, এবং গুগল অ্যানালিটিক্স 4 এ এই সিস্টেম আর নাই। ওকে, ভিউ সেকশনটা নাই। এটাকে ওরা বলছে যে এই যে ডেটা স্ট্রিম আর কি। যাই হোক, আরেকটা মজার বিষয় হলো যে গুগল অ্যানালিটিক্স 4 এ গুগল অ্যানালিটিক্স যেমন ধরেন যে যারা আমার ওই কোর্সটি করেছেন, আমি আবারও বলতে হচ্ছে, গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আমাদের ধরেন যে আউটবাউন্ড লিঙ্ক ক্লিক একটা ইভেন্ট, আমাদের হচ্ছে যে তারপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে, যেমন আমরা এটাও কিন্তু ট্র্যাক করতে পারি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে, যেমন ধরেন আমি যদি এখন লাক্স লিখে সার্চ দিই, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কতজন এসে সার্চ দিচ্ছে সেটা আমরা ট্র্যাক করতে আমাদের কোড টোড বসানো হতো। এবং একটা ইভেন্ট ক্রিয়েট করার সময় ইভেন্টের ক্যাটাগরি, ইভেন্টের অ্যাকশন, ইভেন্টের লেবেল, ইভেন্টের ভ্যালু, এই 4টা প্যারামিটার ছিল, যদিও অপশনাল, কিন্তু আমরা ডাটার স্বার্থে ব্যবহার করতাম, আমরা দেখেছি ওখানে। এই জিনিসগুলো এখানে নাই। ইভেন আপনি বলতে পারেন এই ইভেন্ট ক্রিয়েশনটা গুগল অ্যানালিটিক্স 4 একদম কোডলেস। তো এটা আরো মজার এবং ভালো আর কি। আমরা আসবো আস্তে আস্তে দেখি আর কি। আচ্ছা, এই গুগল অ্যানালিটিক্স 4 এ এই জিনিসগুলো আমি যদি একটু ডাটা স্ট্রিমে যাই, দেখেন আমি যদি একটু ডাটা স্ট্রিমে যাই, এখানে দেখেন এই জিনিসগুলো আমাদের এখন আর এত কষ্ট নাই, একদম কষ্ট নাই। এই জিনিসগুলো গুগল অ্যানালিটিক্স 4 এই জিনিসগুলো অটোমেটিক্যালি ট্র্যাক করে। এই জিনিসগুলো গুগল অ্যানালিটিক্স অটোমেটিক্যালি ট্র্যাক করে। এটাকে গুগল অ্যানালিটিক্স 4 বলছে এনহ্যান্স ইভেন্টস ট্র্যাকিং। এটা গুগল অ্যানালিটিক্স 4 বলছে এনহ্যান্স, কিছু আছে অটোমেটিক ইভেন্ট, যেমন সেশন স্টার্ট,
তারপরে হচ্ছে যে ফার্স্ট সেশন বা ফার্স্ট ভিজিট, এন্ড হচ্ছে যে এঙ্গেজমেন্ট, এগুলো হচ্ছে যে সব অটোমেটিক্যালি ট্র্যাকড ইভেন্ট। আর হচ্ছে অটোমেটিক্যালি আরেকটা ইভেন্টের মধ্যে হচ্ছে এনহ্যান্স মেজারমেন্ট ট্র্যাকিং। সেটা হচ্ছে যে আপনার, আমরা যদি এখানে একটু ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে দেখেন এই যে পেজ ভিউ, স্ক্রল, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে, এই যে আমরা একটা ওয়েবসাইটে ধরেন আমি এই পেজে আসলাম এবং মোটামুটি এসে আমি যে স্ক্রলিং, এই যে আমি স্ক্রলিং করতেছি, এই স্ক্রলিং গুলো এই জন্য হচ্ছে আমাদের দেখবেন যে আমরা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমাদের কোড বসাতে হয়েছে এবং একটু বোঝার ব্যাপার আছে। অনেকে আমার ফেসবুক মার্কেটিং এর এই পিক্সেলের জায়গা থেকে মোটামুটি অনেক লোক চলে যায় আর কি। মানে মার্কেটিং মানে ফেসবুকে তারা ভাবে যে মোটামুটি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারলাম, 2-4টা পেজে লাইক নিয়ে চলে আসলাম, আমি নিজে ফেসবুক মার্কেটিং শিখে ফেলেছি আর কি। যেটা আমরা সবসময় বলি যে বাংলাদেশে প্রায় 16 কোটি ফেসবুক মার্কেট, আসলে কিন্তু নট লাইক দ্যাট। আমার কোর্সে আমি দেখেছি মোটামুটি যখনই পিক্সেলে আসি তখন চলে যায়, 2টা ক্লাস, 4 ঘন্টার ক্লাস নিয়েছি। তাই এই জায়গাগুলো যখন আমরা এই যে এই জিনিসগুলো স্ক্রলিং, স্ক্রল ডেপথ বলে, এই জিনিসগুলো যখন আমরা ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসিয়েছি তখন কিন্তু আমাদের কোড বসাতে হয়েছে এবং সময় লেগেছে। গুগল অ্যানালিটিক্স 4 এ এই জিনিসগুলো অটোমেটিক্যালি ট্র্যাকিং করে, কিচ্ছু করতে হয় না, শুধু একটু কনফিগারেশন আমি দেখিয়ে দিচ্ছি এবং বলতেছি। এই পেজ ভিউ দেখতে হয় না, স্ক্রল ডেপথ মানে কতজন স্ক্রলিং করলো আপনার ওয়েবসাইট, আউটবাউন্ড লিংক ক্লিক, তার মানে আপনার ওয়েবসাইটে দেখেন আউটবাউন্ড লিংক আছে। কি লিংক আছে? এই যে এখানে ফেসবুক, এটা কি আপনার ওয়েবসাইটের ভিতরে না, কিন্তু বাইরে। মানে এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইট থেকে বাইরে চলে যাবে, যে কারণে এটাকে আমরা বলছি আউটবাউন্ড লিংক। এই কতজন এই ফেসবুকে ক্লিক করতেছে, এই আউটবাউন্ড লিংক, এটা হচ্ছে যে এটা আসলে ব্লগ সাইটের ক্ষেত্রে বেশি ব্যবহার করে, বা যারা হচ্ছে আপনার অ্যামাজন বা আলি এক্সপ্রেস এর অ্যাফিলিয়েট করেন, ওরা তো হচ্ছে যে এটা ওদের ইম্পর্টেন্ট, একটা ব্লগ পড়ে, একটা প্রোডাক্টের রিভিউ পড়ে, দেন ক্লিক করে অ্যামাজনে চলে যায়। এই ডেটা ট্র্যাকিংটা বা এই অ্যানালাইসিসটা ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই জিনিসগুলো আপনার গুগল অ্যানালিটিক্স 4 এ একদম মানে অটোমেটিক্যালি হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন। এটাকে আমরা বলছি এনহ্যান্স মেজারমেন্ট ট্র্যাকিং। এবং দেখেন ভিডিও এঙ্গেজমেন্ট, আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিডিও থাকে, কিরকম, যেমন ধরেন আমি যদি আমরা অ্যাবাউট আসে যাই, তাহলে যদি আমরা অ্যাবাউট আসে যাই তাহলে আপনি দেখতেছেন যে এখানে কিন্তু একটা ভিডিও আছে। এই যে এগুলোকে বলা হচ্ছে এমবেডেড ভিডিও। এই ভিডিও কতজন দেখলো, মানে এখানে অনেকগুলো প্যারামিটার আছে, যে ভিডিও ক্লিক করলো, ভিডিও কতক্ষণ ধরে চললো, কত পার্সেন্ট দেখলো, হ্যাঁ, ভিডিও ঠিক কোন মুহূর্তে আছে, যেমন আমি দেখতে দেখতে ঠিক এই মুহূর্তে এই পর্যন্ত আছি এখানে। সো এই জিনিসগুলো সে হচ্ছে কি করতে পারে, ট্র্যাক করতে পারে অটোমেটিক্যালি। এগুলোকে হচ্ছে যে আমরা বলি ভিডিও। এরকম 5-6টা প্যারামিটার আছে ভিডিও হিসেবে, এমবেডেড ভিডিও গুলো দেখার ক্ষেত্রে। এই জিনিসগুলো গুগল অ্যানালিটিক্স 4 অটোমেটিক্যালি ট্র্যাক করতে পারে এবং আপনাকে ডেটা দেয়। ফাইল ডাউনলোড, আপনার ওয়েবসাইটে ধরেন অনেক ধরনের ফাইল থাকতে পারে, পিডিএফ ফাইল থাকতে পারে, যা এইগুলো বিটুবি বিজনেস এর ক্ষেত্রে বেশি থাকে, তারা তাদের ব্রোশিওর ট্রোশিওর অমুক তমুক দিয়ে রাখে। ওই ক্ষেত্রে ধরেন যে আপনার মোটামুটি হচ্ছে যে এই জিনিসগুলো তারা কি করতে পারে, ট্র্যাক করে ফেলে আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে, এবং প্রায় 17, আপনি একটু গুগলে সার্চ দিন, প্রায় হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 যত ধরনের এক্সটেনশন আছে, আপনার ধরেন টিএক্সটি, পিডিএফ, অমুক তমুক যা আছে, সব ধরনের 17-18টা ফরম্যাট যত আছে সবগুলো ধরনের ডেটা সে অটোমেটিক্যালি ট্র্যাক করতে পারে। যেটা আমাদের ইউনিভার্সাল অ্যানালিটিক্সে বা এর আগের ভার্সন জিএ 3 তে আমাদেরকে এটা করতে হতো, এবং আমার আগের কোর্স যারা করেছেন দেখেন যে ওখানে মোটামুটি এভাবে আছে আর কি। এবং করতে হয়েছে, আমাদের একটু কষ্ট করতে হয়েছে, কারণ ওখানে কোড বসাতে হয়েছে। আচ্ছা, এরপরে সাইট সার্চ দেখেন, যেটা হচ্ছে আমরা যে এখানে দেখালাম যে আমি যখন লাক্স লিখে সার্চ দিলাম, তার মানে এই ডেটাটাও কিন্তু আপনার ইম্পর্টেন্ট, যে
আপনার ওয়েবসাইটে মানে বাইরে থেকে গুগলে কেউ সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে আসতেছে, দ্যাট ইজ গুড। এবং সেটা তো আমরা ওই সার্চ কনসোল থেকে দেখতে পারি, এসইওর সার্চ কনসোল থেকে দেখতে পারি, বা ওয়েবমাস্টার টুল যেটাকে বলে আর কি। পাশাপাশি আপনার ওয়েবসাইটের মধ্যে এসে কারা সার্চ দিচ্ছে কি কিওয়ার্ড দিয়ে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। কেন? তাহলে আপনি একটা ডেটা বের করে ফেলতে পারেন যে আপনার ই কমার্স সাইটে কোন প্রোডাক্ট গুলো মানুষ এসে বেশি খুঁজতেছে। এই প্রোডাক্ট গুলো আপনি হাইলাইট করলেন, তারপরে সেল হওয়ার পসিবিলিটি বেশি। এবং হয়তো মানুষ সার্চ করতেছে সেই প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে নেই, তাহলে এখান থেকে কিন্তু আপনি বুঝে ফেলতেছেন যে এই প্রোডাক্টটা আমার থাকা দরকার, কারণ আমার ওয়েবসাইটে যারা আমার কাস্টমার বা আমার ভিজিটর আসতেছে তারা এই জিনিসগুলো দিয়ে সার্চ দিচ্ছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো এখন অটোমেটিক্যালি গুগল করে ফেলতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু ইয়া করে দিতে হয়। কি করে দিতে হয়? আপনাদেরকে একটু কনফিগার করে দিতে হয় এই দুইটা জিনিস। আমরা এই যে এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা 100% কিন্তু এই টগলটা অন করে দিতে হবে বস। এই যে এই এনহেন্স যখন আপনি গুগল অ্যানালিটিক্স 4 ইন্টিগ্রেট করেন, হয়তো ওইটা আমি এখনো দেখাচ্ছি না, আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিয়ে আর কি কিভাবে আমি এটা করেছি আর কি। তো ওইটাতে একটু দেখেন যে মোটামুটি আমরা কিভাবে ইন্টিগ্রেট করে থ্রু ট্যাগ ম্যানেজার সেগুলো দেখিয়েছি আর কি। আমরা জাস্ট এখন আমি একটু ওভারভিউ দিচ্ছি আর কি। এখানে যখন আপনি সেটিং এ ক্লিক করেন তখন দেখেন এইখানে এই যে পেজ ভিউতে একটু শো অ্যাডভান্স দেন, দেখেন এখানে দুইটা আছে। পেজ ভিউর মধ্যে পেজ লোডস এন্ড পেজ চেঞ্জেস অন ব্রাউজার হিস্টোরি ইভেন্ট, এগুলো আমাদের একটু জানতে হয় আর কি। পেজ লোড মানে আমরা তো বুঝতেই পারতেছি যে পেজ লোড হলে অ্যাজ এ পেজ ভিউ ইভেন্ট হিসেবে ধরতেছে আর কি। আর পেজ চেঞ্জেস বেসড অন ব্রাউজার হিস্টোরি ইভেন্ট, এটাও কি ইম্পর্টেন্ট যারা হচ্ছে যে বেসিক্যালি সিঙ্গেল পেজের ওয়েবসাইট বানান। যেমন আমার এই ওয়েবসাইটে কিন্তু সিঙ্গেল পেজের, দেখেন এই ওয়েবসাইটে কিন্তু সিঙ্গেল পেজের ওয়েবসাইট। এই সিঙ্গেল পেজের ওয়েবসাইটে যেমন ধরেন আমি যদি এখন ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, আমি যদি এখন ক্লিক করি অথবা আমি যদি এখানে ক্লিক করি আমাকে নিচে নিয়ে আসতেছে, এবং আমার দেখেন এই ইয়াটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি যদি একটু ব্লগে ক্লিক করি আমাকে ব্লগে নিয়ে যাচ্ছে, ইউআরএল গত কিছুটা চেঞ্জ হয়, কিন্তু হোমে আসলে হোমে নিয়ে আসে। এই ধরনের সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে ও ডেট ইভেন অনেক সময় হচ্ছে যে ইউআরএল পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। এই ধরনের এই জন্য এটা এই যদি হচ্ছে যে আপনার সিঙ্গেল পেজের ওয়েবসাইট হয় তাহলে হচ্ছে যে এই টিক চিহ্নটা দিতে হবে যাতে গুগল অ্যানালিটিক্স 4 এই জায়গাটা ট্যাগ করতে পারে, নাথিং এলস। স্ক্রলে তেমন আমাদের কিছু নেই, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, এটা আপনি পরবর্তীতে আরো কনফিগার করে নিতে পারেন। এই স্ক্রলিংটা হচ্ছে একটা ওয়েবসাইটের, এই যে আমি আসলাম এখানে, ঠিক আছে, ওয়েবসাইটে আসার পরে যখন আমি 90% স্ক্রল করে ফেলছি, যখন আমি 90% স্ক্রল করে ফেলছি তখন গুগল অ্যানালিটিক্স 4 ট্র্যাক করে এই স্ক্রল, এটা অটোমেটিক্যালি ট্র্যাক করে। কিন্তু এটা আপনি কনফিগার করে দিতে পারেন, আপনি চাচ্ছেন যে 15% হলে আপনি তাকে ট্র্যাক করতে পারেন। এটা আপনি পরবর্তীতে আবার ইভেন্ট ক্রিয়েট করতে হয়, সেগুলো হয়তো এখন আমি দেখাবো, কোর্সে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু বাই ডিফল্ট এটা 90% স্ক্রল করলেই দেখে। ওকে, আচ্ছা, এই যে সাইট সার্চ এটা আমাদের একটু কনফিগার করে দিতে হয়। এইখানে দেখেন আমি যদি আমাদের এই ওয়েবসাইটে সার্চ দিই, আমি ধরেন এখন লাক্স লিখে সার্চ দিলাম, লাক্স, আচ্ছা আমি লাক্স লিখে সার্চ দিতে দেখেন এই যে স্ল্যাশ কোশ্চেন মার্কের পরে এস আছে না, এস এর পরে ইকুয়াল টু দিয়ে আমি যেটা দিয়ে সার্চ দিয়েছি, দেন পোস্টটা এসে প্রোডাক্ট থেকে নিয়ে আসছে। এই যে এসটা এটাকে বলা হচ্ছে যে ইটস এ সার্চিং প্যারামিটার অর মেথড। এরকম এস মেথড আছে, কিউ মেথড আছে, তারপরে হচ্ছে কুয়েরি মেথড আছে, সার্চ মেথড আছে, কিওয়ার্ড মেথড আছে। তো আপনার ওয়েবসাইটে যেটা সেইটা জাস্ট কপি করে এই গুগল অ্যানালিটিক্স 4 এর মধ্যে দিয়ে দিতে হয়। তো গুগল অ্যানালিটিক্স 4 বাই ডিফল্ট আপনি জানেন, যেহেতু গুগল অ্যানালিটিক্স 4 বলছে এটা অটোমেটিক্যালি, এই জন্য নিজেই এই জিনিসগুলো দিয়ে রাখছে যে কোনো না কোনোটা আপনার সাথে তো মিলবে। যেমন কারোর ওয়েবসাইটে কিউ থাকতে পারে, কিউ মেথড ইউজ করে, যেমন আমার এই ওয়েবসাইটে এস আছে। কেউ সার্চ ব্যবহার করে, কেউ কুয়েরি ব্যবহার করে, কেউ কিওয়ার্ড ব্যবহার করে, নো প্রবলেম, ও সবগুলো দিয়ে রাখছে।
আপনি সবগুলো ফেলে দিয়ে আপনার যেটা থাকে এস সেটাও দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা দিয়েই রাখছে। এই জিনিসটা না থাকলে একটু চেঞ্জ করে দিতে হয় আর কি। আপনি যদি এক্সট্রা কোনো প্যারামিটার দিতে চান সেটাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ভিডিও ডাউনলোড এন্ড ফাইল ডাউনলোড এগুলো হচ্ছে ফুললি অটোমেটেড ইভেন্ট ট্র্যাকিং, যেটাকে গুগল অ্যানালিটিক্স 4 বলছে এনহ্যান্স মেজারমেন্ট ট্র্যাকিং অর ইভেন্ট ট্র্যাকিং। এভরিথিং ইজ ইভেন্ট ইন গুগল অ্যানালিটিক্স 4। ওকে, এই হলো মোটামুটি আমাদের একটা জানা। আচ্ছা, আরেকটা হলো গুগল অ্যানালিটিক্স 4 এ দেখেন আমরা হচ্ছে যে কনভার্সনে গিয়ে আমরা গোল সেট করতে পারতাম। দেখেন আমার এখানে গোল সেট করা আছে এবং এই কতগুলো গোল হয়েছে সেই জিনিসগুলো ডেটা এখানে দেখাতো। এবং রিভার্স গোল পার্ট যদি একটু দেখেন তাহলে এখান থেকে একটা ডেটা দেখাতো। এগুলো আমি আসলে আলোচনা করেছি আমার এই কোর্সটাতে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার এই কোর্সটা একটু আপনারা করেন, ঠকবেন না আর কি। মানে ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট বস। আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে ইয়া হন, মানে এক্সপার্ট হন, সেটা গুগল অ্যাডস হোক, ফেসবুক এর পাশাপাশি ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স। যদি আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, যদি আপনি ফুল ডেটা শেয়ার করতে, এখন কি হয়, এখন আপনি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছেন ভাই, 25 ঘন্টা 30 ঘন্টা আপনাকে সবকিছু শেখানো হচ্ছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যানালিটিক্স, সবকিছু শিখতেছেন। এটা দিয়ে আপনি $10 কাজ করতে পারবেন, $100 কাজ করতে পারবেন না। পারবেন না, পারবেন না, পারবেন না, লিখিত। ইভেন আমি ডিমোটিভেট করছি না আপনাদেরকে, 1-2 বছর পরে আপনার বায়াররা কিন্তু শিক্ষিত হচ্ছে। 1-2 বছর পরে তারা এই ধরনের ডেটা চাইবে, কারণ তাদের প্রত্যেকটা পয়সা খরচ করলে প্রত্যেকটা পয়সা কোথায় খরচ হচ্ছে এই ডেটা চাইবে। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দিয়ে $10 তার কাছ থেকে নিলেন, এটা আর চলবে না বস। তখন আপনাকে 1 মাস 2 মাস 6 মাসের জন্য হায়ার করবে, প্রতি মাসে $200 400 $500 দিবে অ্যাজ এমপ্লয়ি, এবং আপনাকে সব কিছু দিতে হবে আপনি যে বিষয়ের উপর এক্সপার্ট। ওকে, যাই হোক, এখানে দেখেন ফানেল ভিজুয়ালাইজেশন, এই জিনিসগুলো ছিল হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স, যেগুলো আমরা কিন্তু আমাদের কোর্সে খুব ভালো করে দেখিয়েছি। গুগল অ্যানালিটিক্স ফোর্সে এই গোল ফল এখন আর নাই, এটা হয়ে গেছে কনভার্সন। গুগল অ্যানালিটিক্স 4 এ এইটা গোল মানে কনভার্সন। কোথায় দেখেন আমরা একটু যাই, এটাই আমাদের গুগল অ্যানালিটিক্স 4। এই যে কনভার্সন, এইটাই হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 এ আপনার হচ্ছে যে ইয়া মানে গোল। এখন আমি যদি বলি ভাই গোল মানে কি, গোলটা হলো আপনার ওয়েবসাইটে এসে আপনি যেটা চান সেটা ফুলফিল করেছে। যেমন আপনি চান আমার ওয়েবসাইটে এসে কেউ ফর্ম ফিল আপ করুক, তার মানে এই অ্যাকশনটা সে কমপ্লিট করেছে, দ্যাট ইজ ইওর গোল। এর আলটিমেট গোল এটা। আপনার ই কমার্স ওয়েবসাইট, আপনার আলটিমেট গোল হলো আপনি চান যে আপনার ওয়েবসাইট থেকে কতজন পারচেস করেছে, দ্যাট ইজ ইওর গোল। এইগুলোই যে এখন কনভার্সন। দেখেন আমি একটা ইভেন্ট বসিয়েছি পারচেস, এবং এই যে আমি এখানে লিখেছি মার্ক এজ এ কনভার্সন, দ্যাট ইজ গোল, মানে একটা গোল কমপ্লিট করেছে, মানে আমার 28টা পারচেজ হয়েছে এই ওয়েবসাইটে, 28টা পারচেজ হয়েছে এই 2-3 দিন আগে বসিয়েছে। যাই হোক, সো এবং দেখেন এই ফানেল ভিজুয়ালাইজেশন আমরা করতে পারতাম কোথায়, যে কনভার্সন গোলস, হ্যাঁ, ফানেল ভিজুয়ালাইজেশন আমরা করতে পারতাম অ্যাড টু কার্ট, চেক আউট, তারপরে হচ্ছে প্রসিড টু প্লেস এবং প্লেস এন অর্ডার। দেখেন মোটামুটি এই লোক এতজন, অ্যাড টু কার্টে এতজন, চেক আউটে 15 জন, কেমনে হয় রে ভাই, ডিরেক্ট চেক আউটে গেছে মনে হয়। যাই হোক, এই এই জিনিসগুলো আমরা এখানে করতে পারতাম, কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 এ এইটা হচ্ছে আমরা এই যে অ্যানালাইসিস হাবে গিয়ে এখান থেকে আমরা করতে পারি। দেখেন আমি যদি আমার সব দেখা যায়, যেমন এখানে ফানেল অ্যানালাইসিস, তারপরে হচ্ছে আপনি পাবেন পাথ অ্যানালাইসিস, এগুলো হচ্ছে রেডিমেড। যেমন আমরা হচ্ছে আগে ডেটা নিয়ে যেতাম, ডেটা গুগল ডেটা স্টুডিওতে না সাজাইতাম, এই গুগল অ্যানালিটিক্স 4 এ আপনারা যে এরকম ইয়া দিয়ে দিয়েছে, এই যে ইউজার এক্সপ্লোরার, এবং এই জিনিসগুলো গুগল অ্যানালিটিক্স 4 এও ছিল, কিন্তু এবার একটু ডিফারেন্ট ভাবে দিয়েছে। যেমন ধরেন আমি যদি ধরেন ফানেল অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমি এখানে জাস্ট ক্লিক করেন, এখানে ক্লিক করলে
এই ডেটাগুলো এই এই সেগমেন্টেশন, এই যে এই ডাইমেনশন, এই ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। এবং দেখেন এখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে মানে অ্যানালাইসিস হয়েছে আর কি, যেটা গুগল অ্যানালিটিক্স করেছিল এইভাবে ফানেল ভিজুয়ালাইজেশন, সেটাই এখন দিয়েছে এইভাবে আর কি। এটা মোর দেন অ্যাডভান্স, আমি তো জাস্ট হচ্ছে ওভারভিউ দিচ্ছি, মোর দেন অ্যাডভান্স এবং খুব মজার, আমার খুব ভালো লেগেছে আর কি আমি যখন, এবং এখান থেকে কতজন অ্যাবান্ডন্ট হয়েছে এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং এই জিনিসগুলো আমরা দেখলাম কোথায় জানেন? এই জিনিসগুলো যে ই কমার্সের মধ্যে এই যে শপিং বিহেভিয়ারে গিয়ে দেখতাম, এই জিনিসগুলো কিন্তু এই কোর্সটাতে খুব সুন্দর করে দেখানো হয়েছে। আমি রিকোয়েস্ট করব, মানে কোর্স বিক্রি করার জন্য বলছি না বস, জীবনে পয়সা থাকার জন্য বলতেছি, যদি ক্যারিয়ার করতে চান ওইটা একটু দেখেন, দেন হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4টা করেন আর কি, তাহলে অনেক জিনিস সুবিধা হবে আর কি। আচ্ছা, এইখানে দেখেন যে এইভাবে এই যে বাস্কেট অ্যাবান্ডন, চেক আউট অ্যাবান্ডন, মানে চেক আউট থেকে করে না আর কি, এতজন শপিং নো শপিং অ্যাক্টিভিটি তারা আসছে। এবং এখানে দেখেন সেশন উইথ প্রোডাক্ট ভিউজ, যেহেতু এটা সেশন বেস ছিল, দেখেন সবকিছু কিন্তু এইভাবে এই ম্যাট্রিক, এগুলোকে বলা হচ্ছে ডাইমেনশন। আচ্ছা, ডাইমেনশন এর ম্যাট্রিক্স এর মধ্যে মনে হয় আপনারা পার্থক্য জানেন না। গুগল অ্যানালিটিক্স এর ডাইমেনশন এবং ম্যাট্রিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা কাস্টম ম্যাট্রিক্স করি, কাস্টম ডাইমেনশন তৈরি করতে পারি। ডাইমেনশন হলো যে বেসিক্যালি অ্যাট্রিবিউট, যার কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে না। আমি এইভাবে সবাইকে বুঝাইছি আর কি আমাদের কোর্সটাতে। যেমন অল সেশন, ইটস এ ডাইমেনশন, ইটস কি, সরি, অল সেশন ইটস এ হচ্ছে যে ম্যাট্রিক্স। কিন্তু আচ্ছা, একটু মানে ভুল হয়ে গেল, উল্টপাল্ট হয়ে গেল না? যেমন হচ্ছে নিউ ভিজিটর এতজন, না অল সেশন এতজন নিউ ভিজিটর। আচ্ছা, আমরা এটা বুঝতে পারবো কোথা থেকে জানেন? আমরা যদি অডিয়েন্সে যাই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। যেমন হচ্ছে কান্ট্রি, সিটি, ব্রাউজার, অপারেটিং সিস্টেম, এই জিনিসগুলো হচ্ছে ডাইমেনশন, অ্যাট্রিবিউট, এর কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই। কিন্তু দেখেন ইউজার, সেশন, এগুলোকে প্রত্যেকটা নিউমেরিক্যাল ভ্যালু আছে। এই ভ্যালু গুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক, মানে যে ভ্যালু দিয়ে আপনি ডাইমেনশনকে মেজার করতে পারেন, দ্যাট ইজ কল্ড ম্যাট্রিক। এগুলো আরো বিস্তারিত আছে আর কি। যাই হোক, এই জিনিসগুলো, এবং দেখেন যে এখানে বেঞ্চমার্কিং ছিল আর কি, ওই যেটা আমরা বললাম যে এখন অটো করতেছে আর কি। এই বেঞ্চমার্কিং এ আপনি দেখতে পারতেন যে আপনার আপনার হচ্ছে যে গ্রোসারি আইটেম সেল করেন, আপনি ফ্যাশন আইটেম সেল করেন, আরে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড এটা 3% কনভার্সন, এটা আপনার কম হচ্ছে, গুগল আপনাকে ইয়ে করে আর কি, বেঞ্চমার্কিং রিপোর্টে এগুলো দেখিয়েছে। যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে যে এখন এরকম হয়ে গেছে। এবার এখান থেকে আপনি দেখেন যে আমরা যদি আবার হচ্ছে যে এই কনভার্সনের মধ্যে যে ই কমার্সে যাই, ই কমার্সের ধরেন রিপোর্টের মধ্যে আগে কি ছিল দেখেন, শপিং বিহেভিয়ার, চেক আউট বিহেভিয়ার, প্রোডাক্ট পারফরমেন্স, সেলস পারফরমেন্স, প্রোডাক্ট, এই জিনিসগুলো আপনি একটু দেখেন। এবং এখানে কিন্তু মার্কেটিং একটা ফিল্ড ছিল, আমরা বলেছি ইন্টারনাল প্রমোশন আর কি। যেমন ধরেন যে অনেক সময় পপ আপ আসে যে ভাই তুমি এটা কিনলে তোমার 10% অফ, এগুলো ইন্টারনাল প্রমোশন, এটা আপনি ওয়েবসাইটের মধ্যেই করেন আর কি। যেটা ওয়েবসাইটের বাইরে করেন, যেমন ফেসবুকে করেন, গুগল অ্যাডসেন্স, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু ওয়েবসাইটের মধ্যে যে ইন্টারনাল প্রমোশন করেন অথবা কুপন দেন, এই ভ্যালু গুলোও গুগল অ্যানালিটিক্স ট্র্যাক করতে পারে, এটা ফলো পারে গুগল অ্যানালিটিক্স করে, মানে এই জিনিসটা কোনো চেঞ্জ করেন নাই, শুধু ইসে পার্থক্য নিয়ে আসছে, জাস্ট ডাইমেনশনাল ম্যাট্রিক্সে। ঠিক আছে, এই আর কি। তো এটাকে আমরা বলতে হচ্ছে এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং, যেটা আমরা ওটাতে দেখিয়েছি আর কি। মানে ওই জিনিসগুলো আমরা আসলে ইয়া করবো না, হয়তো আমরা আর একটা ইয়া করতে পারি, আমরা আরো কিছু সেশন করতে পারি এরকম আর কি, যদি আমার খুব ভালো লাগতেছে আর কি। আপনারা এখন পর্যন্ত কেউ একটা কমেন্ট করে জানাইলেন না যে কেমন লাগছে বেসিক্যালি, কেমন লাগছে বেসিক্যালি। আমরা মাঝে মাঝেই ইয়া করবো আর কি, হয়তো এরকম কিছু সেশন করবো আর কি। যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে যে, এবং এইটা এই এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু আমাদের এই যে এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিংটা চালু করতে হতো, ওয়েবসাইটে গিয়ে ডেটা লেয়ার চালু করতে হতো, সেখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে আমাদেরকে বসাতে হতো, কিন্তু অনেক কাজগুলো ছিল আর কি।
এখানেও আছে গুগল অ্যানালিটিক্স 4-এও এটা মোটামুটি খুব একটা কঠিন না। আমরা মোটামুটি আমি এই সাইটটাতে তো ইমপ্লিমেন্ট করলাম, একটু প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে আপনার ওই ছোট ছোটখাটো যে প্রবলেমটা আছে সেটা হলো যে গুগল অ্যানালিটিক্স 4 এর ডেটা লেয়ারটা আর গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর ডেটা লেয়ারে একটু পার্থক্য আছে, যেটা আমি দেখেছি হয়তো। আচ্ছা, এখানে মনে হয় নাই, আমার একটা শীট আছে, আমি একটু দেখাই। মোটামুটি হচ্ছে সরি, আচ্ছা, ওই ডেটা লেয়ারটাতে একটু ছোটখাটো প্রবলেম আছে আর কি। হ্যাঁ, ছোটখাটো প্রবলেম না, মানে নিউ ডেটা লেয়ারটা একটু আরো সুন্দর হয়েছে আর কি। এখানে আমি মোটামুটি দেখিয়েছি আর কি। হ্যাঁ, এই যে এইরকম কিছু চেঞ্জ আসছে আর কি। এরকম কিছু চেঞ্জ এসেছে যে, যেমন আগে হচ্ছে আমরা ইউনিভার্সাল অ্যানালিটিক্স আমরা রেভিনিউ ধরতাম এজ এ প্যারামিটার, গুগল অ্যানালিটিক্স আমরা ভ্যালু ধরি, এখানে ডিরেক্ট আইডি ধরতাম, এখানে ট্রানজাকশন আইডি বলি, কারেন্সি কোড ছিল, ট্যাক্স, এগুলো সব ঠিক আছে, এগুলো আমি দেখিয়েছি। যাই হোক, এগুলোর উপর হয়তো টিউটোরিয়াল আকারেও দিব আর কি। এই জিনিসটা এখন এই যে আমরা সরি আমরা এই যে এখানে দেখলাম যে এই যে ই কমার্সের মধ্যে যে পার্টটা আছে, সেই জিনিসটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স যে মনিটাইজেশনের মধ্যে নিয়ে আসছে। এইখান থেকে আপনি দেখতে পারেন যে ওভারভিউ এবং ইকো, দেখেন এখানে কিন্তু এটা একটু কমই দিয়েছে, হয়তো আপডেট আনবে গুগল অ্যানালিটিক্স পর, আমি কনফার্ম। এখানে দেখেন মোটামুটি অনেক প্যারামিটার ছিল, মানে ইয়ে ছিল। এখানে হচ্ছে যে শুধুমাত্র ই কমার্স পার্সেল বিহেভিয়ার নরমালি আনে আসছে। দেখেন যে আমাদের এই ওয়েবসাইটে যেটা ইমপ্লিমেন্ট করেছে, সেটাতে মোটামুটি দেখলাম যে এইভাবে আসতেছে আর কি, টোটাল পার্সেস এবং এভারেজ রেভিনিউ পার ইউজারে। ও আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস আমি বলিনি, গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালিটিক্সে কিন্তু ইউজার ছিল এবং ইউজার আইডি ধরে আমরা ইয়া করতে পারতাম। গুগল অ্যানালিটিক্স 4-এও ইউজারদের ওই কুকি লেস হবে। কুকি আগে যেমন হচ্ছে যে আমরা কুকি বেস ইয়া করতাম, সেটা এখন থাকবে না। এবং গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স শুধুমাত্র হচ্ছে যে ইউজার আইডি নিত, এখন হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স হচ্ছে যে ইউজার আইডি প্লাস ডিভাইস, মানে কোন ডিভাইস থেকে আপনি ইয়া করতেছেন, এই দুইটার কম্বিনেশন একটা ইউজার আইডি বা একটা ইউনিক আইডি তৈরি করে। এটা মজার ব্যাপার হলো, ইউনিভার্সাল অ্যানালিটিক্সে ক্রস ডিভাইস ট্র্যাকিংটা খুব প্রবলেম ছিল। যেমন একই লোক, সে প্রথমে ট্যাবে দেখেছে, একই লোক সে হচ্ছে যে আপনার মোবাইলে দেখেছে, একই লোক সে আপনার ধরেন যে আপনার পিসি ল্যাপটপ থেকে পারচেস করছে, তার মানে লোক কিন্তু একই, কিন্তু সে ক্রস ডিভাইসে করেছে। এই ট্র্যাকিংটা গুগল অ্যানালিটিক্স 4-এ খুব অ্যাকুরেট এবং ভেরি গুড, এটা আর কি। আরেকটা ছিল আইপি অ্যানোনিমাইজেশন, এটাও ছিল হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স 4-এ, যদি ওরা ইউজার কিন্তু মানে ইউজারের যখন লোকেশন নিত গুগল অ্যানালিটিক্সে, তখন হচ্ছে যে গুগল কোন জায়গা থেকে লগ ইন করতেছে সেইটার আইপি অনুযায়ী, যদিও আইপিটা কখনো শো করাতো না, গুগল অ্যানালিটিক্স 4-এ এই আইপিটা শো করাবে না, কিন্তু আইপি অ্যানোনিমাইজেশন নামে একটা টার্ম আছে, যেটা জিডিপিআর মানে প্রাইভেসি পলিসির, ওয়ার্ল্ড ওয়াইড প্রাইভেসি পলিসি, আপনি যে একজন পার্সন, আপনার একটা প্রাইভেসি আছে, এই প্রাইভেসি পলিসি জিডিপিআর এর কিছু রুলস আছে। গুগল অ্যানালিটিক্স 4 ওই লাস্টের আইপির লাস্টের ডিজিটটা বাদ দিয়ে নেয় আর কি। এই এই কথাগুলো হয়তো আমি আরো ডিটেল বলবো যখন আমাদের কোর্সের সময়, কারণ আইপি কি এটা তো আবার বোঝার দরকার আছে, লাস্ট ডিজিট মানে কি রে ভাই। মানে আইপিরও আবার প্রকারভেদ আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, তারপর IPv4, IPv6, IPv ভার্সন 6, মানে এইরকম ব্যাপার স্যাপার আছে, যে জিনিসগুলো হয়তো আমরা ওই সময় আলোচনা করব। যাই হোক, এই জিনিসগুলো আমাদের এখানে এইভাবে এসেছে। এবং দেখেন যে এই যে আইটেম, আমরা আগে বলতাম ওখানে প্রোডাক্ট, এখানে বলতেছে আইটেম নেম, এবং হচ্ছে কোন প্রোডাক্ট কি পরে কত মানে কাউন্ট আর কি, আইটেম নেম। হ্যাঁ, এবং কোন প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে সেইগুলো এখানে দেখাচ্ছে। এই যে এটা যদি এখন, আচ্ছা এই ডাটা হচ্ছে প্রমোশন নেম, মানে যদি আপনি কুপন টুপন ছাড়েন সেই ডাটাগুলো এখানে নিতে পারে আর কি। অথবা হুট করে আপনি একটা ওয়েবসাইটে দেখবেন যে দারাস্টার ওয়েবসাইটে গেলে পপ আপ চলে আসে, ওইখান থেকে কি কেউ যদি ওইখানে ক্লিক করে ওই প্রোডাক্টটা কিনে ফেলে, সেটাও এখানে ট্র্যাক করতে পারে, এবং সেই প্রমোশন থেকে আপনি কয় টাকা সেল করছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো যেটা আমাদের এই ওয়েবসাইটে নাই, যে কারণে ডেটা দেখাচ্ছে না, আমি ইমপ্লিমেন্ট করেছি যেহেতু নাই,
এবং আইটেম এই যে প্রমোশন নেম ওইটা ভাবে আসবে। যদি আপনি কুপন ব্যবহার করেন, যারা কুপন দিয়ে কিনবে কোন কুপনের জন্য কতটা সেল হয়েছে সেটাও আপনি ডেটাগুলো এখানে পাবেন আর কি। আর এখানে তো মোটামুটি পাচ্ছেনই আর কি। ভিউ আইটেম লিস্ট দিলে এখানে মোটামুটি আপনি পাবেন আর কি, যে কোন প্রোডাক্ট গুলো আপনার সেল হয়েছে এটা। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমার মানে ইয়া আর কি ওভারভিউতে। এবং ই কমার্স পার্সের যে আরেকটা মেনু ওরা দিয়েছে সেটা আমরা একটু দেখি। সেটা হলো দেখেন যে আইটেম ভিউড ওভার টাইম। আচ্ছা, এই ডেটাটা দেখাচ্ছে না এখন, না? দেখানো উচিত। অ্যাড টু বাস্কেট এটাও দেখানো উচিত। সামে হয়তো প্রবলেম হয়েছে। আমি কত দেখতেছি 5 তারিখ পর্যন্ত দেখি, না 8 থেকে 5 দিন। যদিও আমি এটা ইমপ্লিমেন্ট করছি 2 দিন হলো আজকে, মানে গত বৃহস্পতিবারে করেছে, বুধবারে করেছে। যাই হোক, এখানে দেখেন আইটেম নেম ওয়াইজ, আইটেম ভিউ, যে অ্যাড টু কার্ট বাস্কেট, বাস্কেট টু ভিউ রেট, তারপর ই কমার্স পার্সেস কতটা হয়েছে, পার্সেস টু ভিউ রেট, হ্যাঁ, আইটেম পার্সেস কোয়ান্টিটি কতগুলো, এবং আইটেমের রেভিনিউ, এভরিথিং কিন্তু দেখাচ্ছে। আবার আমি বলছি, আমার কাছে খুব ভালো লেগেছে গুগল অ্যানালিটিক্স 4 কে। অসংখ্য ধন্যবাদ বস, যে তোমরা বিডিটি কারেন্সিটা এনেছো এই বছর। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, এই যেগুলো প্রত্যেকটার মিনিং আছে কিন্তু। অ্যাড টু কার্ট, অ্যাড টু বাস্কেট মানে অ্যাড টু কার্টে আর কি, বাস্কেট টু ভিউ রেট, এগুলো বোঝার ব্যাপার আছে। আমি ওইটাতেও বলেছি, ওটা ওখানেও ছিল আর কি, মানে যে কতজন মানুষ প্রোডাক্টটা ভিউ করছে সেই অনুযায়ী বাস্কেটে ফেলছে, এইরকম আর কি রেশিও, এই জিনিসগুলো আর কি। ইনএপ পারচেজ, পাবলিশার আইডি, যদি হচ্ছে কেউ ওই যে আপনাদের যারা অ্যাডসেন্সে খেলা করেন তাদের ডেটাগুলো আর কি এখানে আসবে। বুঝতে পারছেন? তো আপনারা দেখে অনেক কমেন্ট করেছেন, আমি তো খেয়ালই করিনি। ও, থ্যাংক ইউ। যাই হোক, আরেকটা জিনিস হলো যে এই যারা ই কমার্স নিয়ে, এটা কিন্তু অনেকের জন্য অনেক রকম। যেমন আমি যদি দেখাই, এই জিনিসটা হচ্ছে, আমি হয়তো ওই যে আপনাদের কিছু ডেটা দিয়েছিলাম। আচ্ছা, এটা মনে হয় এই শীটে আছে আর কি। নো, এটা হচ্ছে এটা হচ্ছে যে, ও সরি, যাই হোক, এটা আপনি সার্চ দিলেই পাবেন আর কি। মানে আমরা আলোচনা করব এই জিনিসগুলো। যেমন আমি বেসিক্যালি সবকিছু ফোকাস করি ই কমার্সের জন্য, কারণ কি মার্কেট প্লেসে বলেন আর লোকাল মার্কেটে বলেন, ই কমার্সের হচ্ছে যে কাজ অনেক বেশি। এর মানে এই নয় যে আপনার, এই জন্য হচ্ছে আমি ই কমার্স কে টার্গেট করে সব কোর্স গুলো করে, ই কমার্স কে টার্গেট করে, যাতে হচ্ছে যে এই কাজগুলো অনেক বেশি করা যায় আর কি। ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসগুলো ডিফারেন্ট জেনারেল ইন্ডাস্ট্রি আছে, ই কমার্স আছে, তারপরে ওই যে এডুকেশন ইন্ডাস্ট্রি আছে, তাদের জন্য হচ্ছে যে এই জিনিসগুলো, এই যে যেমন এই যে অ্যাড পেমেন্ট মেথড, এই যে এটা হচ্ছে রিটেল এন্ড ই কমার্সের জন্য এই ইভেন্ট গুলোর প্যারামিটার, এগুলো আমরা কিভাবে করি, মানে এই ইমপ্লিমেন্টেশন গুলো আমরা ওই কোর্স গুলোতে দেখাবো আর কি, আরো সুন্দর করে। যাই হোক, এই জিনিসগুলো মোটামুটি হচ্ছে যে একটু চেঞ্জ হয়েছে আর কি। তো এটা ডিফারেন্ট। আমরা 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 ফোকাস করবো হচ্ছে গুগল অ্যানালিটিক্স, মানে ই কমার্স ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, বা অনলাইনে যাদের বিজনেস আছে এরকম আর কি। আর এটা হচ্ছে মোটামুটি যারা গুগল অ্যাডসেন্স নিয়ে করেন তাদের আর কি। আর মোটামুটি এখানে একটা জিনিস দিয়েছে, যেমন ডিবাগ ভিউ, যদিও এটা হচ্ছে যে এখন এইভাবে দেখানো যাবে না। এটা যখন আমরা হচ্ছে যে মানে যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে যখন আমরা প্রিভিউ মোডে যাই, একটু দেখি দাঁড়েন, যখন আমরা প্রিভিউ মোডে যাই তখন হচ্ছে যে এখানে আপনার ডিরেক্ট কি হচ্ছে এটা কিন্তু আগে ছিল না। এইটা হচ্ছে এখন দিয়েছে। এই আপনার একটা ইউজার আসার পর থেকে সে কি কি করতেছে কি না করতেছে, এই ডিবাগিংটা আপনি এখান থেকে করতে পারবেন। আমরা একটু দেখি ধরেন, আমি যদি এখন যাই তাহলে আমরা একটু দেখতে পারবো আর কি। হ্যাঁ, এখানে আপনার আসবে আর কি। একটু টাইম নিচ্ছে আর কি। আর এখানে আগে যেমন এখানে অডিয়েন্স ছিল, এখানে যেমন আগে অডিয়েন্স ছিল, এই অডিয়েন্সটা এখানেও আছে, কিন্তু এখানে আসলে অনেকগুলো প্যারামিটার ছিল আর কি, যে জিনিসগুলো গুগল অ্যানালিটিক্স মানে 4 হচ্ছে একটু ডিভাইডেড করে দিয়েছে আর কি। হ্যাঁ, ও সরি, রিলোড দিলাম, কি ব্যাপার?
আচ্ছা, এইটা হচ্ছে আচ্ছা একটু মাইন্ড করতেছে আর কি, সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসগুলো গুগল অ্যানালিটিক্স 4 এ মোটামুটি দেখেন, অডিয়েন্সে ক্লিক করেন। এইখানে হচ্ছে যে আপনি এই অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আমরা গুগল অ্যানালিটিক্স 4 এ আমরা যারা গুগল অ্যাডস কোর্স করেছি, তারা কিন্তু আমরা কি করেছিলাম জানেন? গুগল অ্যাডস কোর্সে যারা আমরা করেছি, তারা আমরা যেটা করেছিলাম, আচ্ছা, আরমান ইসলাম ভাই বলছেন ভাই একদিন ই কমার্স সাইট বাদে ব্লগারের একটা নিজস্ব ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, আমারও কয়েকটা ব্লগ সাইট আছে, একদিন কথা বলবো, অসুবিধা নেই। ওইটা নিয়ে একদিন কথা বলবো। এবং এর পরবর্তীতে আমরা ধরেন যে কোর্সটা তো আস্তে আস্তে আমি সাজাচ্ছি, আমার প্রেজেন্টেশনের কাজ চলতেছে আর কি। এটা লাইভ কোর্স করাবো, এজ ওয়েল তো ভিডিও থাকবেই। এটা হচ্ছে আমরা যেটা করব যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য আসলে প্র্যাকটিক্যাল দেখাতে গেলে যেটা প্রবলেম হয়, মানে ওয়েবসাইট লাগে আর কি। তো সমস্যা নেই, আমি নেক্সট টাইম থেকে লাইভে হচ্ছে যে ইয়া দেখাবো, মানে এভাবে আমরা লাইভে এসে আমরা হচ্ছে যে যেমন একটা ব্লগ ওয়েবসাইটে কি কি ট্র্যাক করা উচিত, সেটার জন্য একটা সেট আপ কেমন হওয়া উচিত গুগল অ্যানালিটিক্স এ, সেই জিনিসগুলো একদম প্র্যাকটিক্যাল দেখাবো। আজকে জাস্ট একটু আলোচনা করলাম আর কি। কোর্সটা আমরা শুরু করব, হয়তো আমার এই মুহূর্তে দুইটা কোর্স চলে। একটা হচ্ছে যে 13 তারিখে গুগল অ্যাডস ব্যাচ 6 শুরু হচ্ছে, আর 13 তারিখে এটা শুরু হচ্ছে। আর একটা হচ্ছে যে প্রায় শেষের দিকে আর দুইটা ক্লাস নিব, মাস্টার গুগল শপিং এর ক্লাস হচ্ছে। গুগল শপিংটা শেষ হলে আমরা গুগল অ্যানালিটিক্স 4টা শুরু করব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো ভাই, ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা আপনাদের কিন্তু একটু শিখতে হবে। আমি দুইটা কোর্স একসাথে, কারণ হচ্ছে যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এখন মার্কেট প্লেসে আপনারা অনেক কাজ পাবেন, যে কাজগুলো হচ্ছে যে আপনার ইউনিভার্সাল অ্যানালিটিক্স থেকে গুগল অ্যানালিটিক্স 4 এ আনতে হবে। সো ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা কিন্তু আপনার জানতে হবে বস, কারণ হচ্ছে যে শিফটিং ইউনিভার্সাল অ্যানালিটিক্সে অনেক ইভেন্ট করা আছে, অনেক ডেটা আছে, সেই জিনিসগুলোকে আপনাকে মাইগ্রেট করে কিন্তু ইউনিভার্সাল অ্যানালিটিক্স এই গুগল অ্যানালিটিক্স 4 এ আনতে হবে। তো আপনি যদি এটা না জানেন তাহলে মার্কেট প্লেসে এই কাজগুলো কিন্তু পারবেন না। কারণ এখনো 1-1.5 বছর ইউনিভার্সাল অ্যানালিটিক্স দুনিয়ায় থাকবে, কারণ গুগল নিজেই বলছে যে ভাই ইউনিভার্সাল অ্যানালিটিক্স এবং অ্যানালিটিক্স 4 তুমি প্যারালালে রাখো, পুরাটা শিফট করে এসো না। পুরাটা শিফট করে আসতে কিন্তু নিষেধ করতেছে আর কি, গুগল নিজেই বলতেছে, কারণ গুগল এখানে আরো অনেক কিছু আপডেট আসবে। গুগল অ্যানালিটিক্সে রিয়েল টাইম ডেটার ক্ষেত্রে এখনো প্রবলেম আছে। আমি যখন ইমপ্লিমেন্ট করি একদিন পরে সেই ডেটা আসে, অথচ সেটা 10-15 মিনিট পরে আসার কথা। এই জিনিসগুলো প্রবলেম আছে আর কি। হ্যাঁ, অ্যানালিটিক্স কত প্রকার না, অ্যানালিটিক্স মূলত একটাই, গুগল অ্যানালিটিক্স 4, এটা ভার্সন নতুন আসছে। এর আগেরটা ঠিক ছিল, মানে প্রায় 5-7 বছর চালাইছে গুগল, সেটা হচ্ছে যে প্রায় 5 বছর চালাইছে আর কি, 15 সালের পর থেকে এখন পর্যন্ত। মানে গুগল অ্যানালিটিক্স 3 বা এর আগের যে ভার্সনটা ছিল 2015 সাল থেকে 2019 সালের অক্টোবর, মানে প্রায় 5 বছর রান করছে। তো এইটা একটু আপনাদের শিখতে হবে। এটা হচ্ছে আমিও এটা লাইভ কোর্স করাইনি, জাস্ট রেকর্ডেড ভিডিও দিয়েছি। এইটা শিখলে আপনার এই জিনিসগুলো বুঝতে খুব সহজ সহজ হবে। আর ওইখানে একটু ব্রড আকারে আছে, ওইটারই সহজ রূপ এখানে হয়েছে। তো ওইটা যদি করেন এটা ইজি হয়ে যাবে, এবং ওখান থেকে অনেক প্যারামিটার আমাদের জানতে হবে, তাহলে এটা আর কি। সো গুগল অ্যানালিটিক্স একটাই, পৃথিবীতে প্রায় 70-80 মিলিয়ন ওয়েবসাইট গুগল অ্যানালিটিক্স 4 ইউজ করে। এবং কিন্তু খুব, এবং ওই যে আমরা যে সবসময় বলি না ডেটা ড্রাইভেন মার্কেটিং, ডেটা ড্রিভেন মার্কেটিং, ডেটা ড্রিভেন মার্কেটিং, ভাই ডেটা ড্রিভেন মার্কেটিং মানে হলো যদি আপনার অ্যানালিটিক্স না থাকে আপনি অন্ধ। কিন্তু দুঃখের বিষয় আমরা ডেটা ড্রিভেন মার্কেটিং, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, এই শব্দগুলো আমরা এখন প্রচুর পরিমাণে শুনি, কিন্তু সেখানে ডেটা ড্রিভেন কতখানি আমি জানি না আর কি। আমি মাঝে মাঝে মুচকিও হাসি, এটা আসলে আমাদের ইয়া না আর কি, এই আর কি। গুগল গুগল ইসে যেটা গুগল অ্যাডস ব্যাচ 6 হবে, গুগল অ্যাডস ব্যাচ 6 এ হচ্ছে যে আমরা ইউনিভার্সাল অ্যানালিটিক্স এবং গুগল অ্যানালিটিক্স 4 দুইটা থেকেই দেখাবো। ওখানে হচ্ছে যে গুগল অ্যাডস এর জন্য গুগল অ্যানালিটিক্স এর যতটুকু আমাদের লাগবে, গুগল ট্যাগ ম্যানেজারের যতটুকু আমাদের লাগবে, ততটুকু নিয়ে আলোচনা করব। তাও আমি বলবো যতটুকু আলোচনা করি সেটা অনেকখানি, মানে নট এ ফাও গল্প, যারা আমার কোর্স করেছেন অলরেডি জানেন আর কি। একজন প্রশ্ন করেছেন, সেটা আনসার দিলাম আর কি, ঠিক আছে।
সো গুগল অ্যাডস এর সাথে আমার কোর্সগুলো সব আলাদা আলাদা কোর্স। কারণ হলো যে যেটা শিখতে হবে বস, ফোকাস থাকতে হবে, জীবনের 2 মাস সময় ফুললি ডেডিকেটেড করে দিতে হবে স্কিল আপারে। আপনি অন্য কিছু যাই করেন, ধ্যান জ্ঞান থাকবে আপনার এই কোর্সে, এটা আপনি শিখে ফেললেন, দেন আপনি মার্কেট প্লেসে নামবেন, 3 to 6 মান্থ কষ্ট করবেন, ভাই পিছনে আর টাকা লাগবে না। এরকম হচ্ছে আমার মোটিভ। যাই হোক, এই অডিয়েন্সটা আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। এই দেখেন এখানে কনফিগারের মধ্যে এই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করি হচ্ছে যে, যেমন ধরেন আপনি কিন্তু চাইলে ফেসবুক থেকে যারা এসেছে আপনার ওয়েবসাইটে তাদেরকে আপনি গুগল অ্যাড দেখাতে পারেন। যদিও গুগল অ্যাড থেকে যারা এসেছে ফেসবুকে দেখাতে পারবেন না, একটা প্রবলেম আছে, কারণ অ্যানালিটিক্স তো ওইভাবে রিটার্গেটিং করা যায় না আর কি। এইখানে ওই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করতে পারবো এইখান থেকে, যেটা হচ্ছে আমরা এই গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আমরা করতাম হচ্ছে যে, ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আমরা করতাম এই অডিয়েন্স থেকে আর কি। এই যে এর মধ্যে যে একটা অডিয়েন্স আছে, এই যে অডিয়েন্স ডেফিনিশন থেকে আমরা করতাম, এই অডিয়েন্স থেকে সেম জিনিসটাই হচ্ছে আমরা, সেটা আমি যদি দেখাতে পারলাম না, এই জিনিসটা হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের কনফিগার করতে হয় আর কি। ইভেন খুব ইন্টারেস্টিং, ধরেন ফেসবুক থেকে যে মানুষগুলো আপনার ওয়েবসাইটে আসলো, তাদেরকে আপনি গুগল অ্যাডস দেখাইতে পারেন। তার মানে তারা প্রথম আলোয় গেল, অথবা কোনো অ্যাপে গেল, অথবা আপনার ইউটিউবে গেল, তাদেরকে আপনি দেখাতে পারেন যারা ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে এসেছে। এইবার তাদেরকে আপনি গুগল অ্যাড দেখাতে পারেন। এই জিনিসগুলো এখান থেকে করতে হয় আর কি। ইভেন্টের মধ্যে মোটামুটি ওই যে সব ইভেন্ট গুলো চলে আসে আর কি। এই দেখেন প্রত্যেকটা একটা ইভেন্ট, যেমন ক্লিক ইভেন্ট, ফার্স্ট ভিজিট। ফার্স্ট ভিজিট প্রত্যেকটা আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা ইভেন্ট ফার্স্ট ভিজিট মিন্স হচ্ছে যে, আচ্ছা, বাংলা অল ফানি ভাই আপনি একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের আনসারটা আমি এভাবে দিই। ভাই একটা কথার জানার ছিল, কোর্স শেষে আপনার সাপোর্ট পাবো তো যদি কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ি? আপনার প্রশ্নের নাম্বার 1 আনসার যে, আমার কোর্স করার পরে এখানে অনেকেই আছে এবং আমি গ্যারান্টি দিলাম খুব কম মানুষের সাপোর্ট লাগে। যাদের সাপোর্ট লাগে তারা হচ্ছে যে আমার কোর্স করার সময় খুব ভালোভাবে করে নাই। নাম্বার 1, একটা ক্লাস করছে মাঝখানে 2টা করেন নাই, আমার হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট থাকে সেটা করে নাই, যে কারণে তাদের আমার সাপোর্ট লাগে। আদারওয়াইজ বিশ্বাস করেন খুব কম মানুষের সাপোর্ট দিয়েছে, কারণ আমাদের কোর্সটা করাই হয় এভাবে এবং সুন্দর করে আলোচনা করে এবং ইন ডিটেলস আলোচনা করে। নাম্বার 1। নাম্বার 2 হলো যে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, অলওয়েজ পাবেন। ইভেন হচ্ছে আমরা সাপোর্টটা দিই এইভাবে, যদি খুব ছোটখাটো প্রবলেম হয় তাহলে স্কিল আপারের গ্রুপে জয়েন করতে পারেন, কোর্স করেন না করে না ওখানে সাপোর্ট পাবেন। যদি ছোটখাটো সমস্যা আমরা ওখানে সাপোর্ট দিই, যদি খুব গুরুতর সমস্যা হয় মানে আইসিইউ তে নেওয়া লাগবে, তখন হচ্ছে যে আমরা জুমে আসি অথবা যেভাবে কথা বলি আর কি। সো এই যে এইগুলো আসলে নট লাইক দ্যাট আর কি। বুঝতে পারছি। না ভাই জানতে চাইলাম, কারণ আমি আপনার ভিডিও দেখে গুগল অ্যাডস এর কাজ পেয়েছিলাম, কিন্তু ভিডিও দেখে বলতে আপনি কি ভাই আমার ফুল কোর্সটা কমপ্লিট করেছেন ভিডিও দেখে, নাকি আমার ইউটিউবে যে কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো দিয়েছে? ইউটিউবে যে কিছু ভিডিও আছে এইগুলো দিয়ে আপনি হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারবেন, কিন্তু প্রবলেম সলভ করতে পারবেন না। কারণ এখানে আমি দেখিয়েছি যে কিভাবে এটা করে, যদিও ছোটখাটো বর্ণনা দিয়েছি যে কেন এটা করে। আমাদের কোর্সের মূল ইয়া হলো যে কি, কেন, কিভাবে, এটা কি, কেন করবেন, কিভাবে করবেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, এই জিনিসগুলো দেখেন যে মোটামুটি যে ভিউ সার্চ রেজাল্ট, তার মানে এটা কিন্তু হচ্ছে যে এই যে আমরা যে কোর্সের মধ্যে যেখানে যে সার্চ দিলাম সেই রেজাল্ট গুলো, এই ডেটাগুলো ট্র্যাক করে। এই যে এইখান থেকে আমরা অডিয়েন্স তৈরি করতাম, আর গুগল অ্যাডসে, গুগল অ্যাডস ফোর্সে আমরা এখানে তৈরি করি। এই হলো মোটামুটি। আর যেমন আমরা অডিয়েন্সের মধ্যে টেকনোলজি, এখানে আপনার মানে আপনার যারা ইউজার তারা কি ব্যবহার করতেছে কিনা ব্যবহার করতেছে, মানে ফোন, মোবাইল, ট্যাবলেট, ওয়েবসাইট থেকে, এই যে নাকি আইওএস, এই ডাটাগুলো আমরা এখান থেকে পাই। ক্রোম, সাফারি, কত পার্সেন্ট মোবাইল থেকে, কত পার্সেন্ট আপনার ওয়েবসাইটে ডেস্কটপ থেকে, কত পার্সেন্ট ট্যাবলেট থেকে, এই ডেটাগুলো ইভেন দেখেন ভাই স্ক্রিন রেজুলেশন সহ দিয়েছে। এই এখান থেকে এগুলো কিন্তু প্রত্যেকটার এগেনস্টে কথা আছে, যদি আমি এখন বলছি না যে কোন সময় কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত। হ্যাঁ, এই জিনিসগুলো মোটামুটি আপনার এখানে
যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন জায়গা থেকে আপনার ভিজিটর সব থেকে বেশি। হ্যাঁ, কোন যেমন আমাদের দেখেন এই পিমার্ট মূলত ওদের অপারেশন ঢাকা আর চট্টগ্রামে। হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলোই মোটামুটি আর কি। হ্যাঁ, যদি আমরা হোমে যাই এর সামারি ইনফরমেশন গুলো বেশ খুব সুন্দর করে দেয় আর কি। ভালো লাগে আর কি এখানে থেকে দেখে। ইভেন হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে, আচ্ছা এটা হচ্ছে আপনাকে দেখায় যে যদি রিয়েল টাইমে যান আরো ইন্টারেস্টিং। দেখেন একদম কোথায় কোথায় থেকে এই মুহূর্তে আপনার ইয়া করতেছে আর কি। আপনার দুইজন ভিজিটর আছে, একজন হচ্ছে তানজানিয়া, একজন হচ্ছে মায়ানমার। ঠিক আছে, মায়ানমারে এই জিনিসগুলো খুব দারুণ করে দেখায় আর কি, এই ডেটাগুলো। তো এই জিনিসগুলো আচ্ছা এখানে দেখেন কিছু অটোমেটিক ইভেন্টের মধ্যে আমরা মানে একটু বলে নিই। ইউটিউব দেখে বস শিখলে যে কলিমুদ্দিন ভাই, ইউটিউব দেখে শিখলে আপনি হচ্ছে যে, এটাই আমি সবসময় বলি যে দেখবেন যে বাংলাদেশে ফেসবুক মার্কেটার বা মার্কেটার 16 কোটিই আছে, কিন্তু যখন সে বেসিকটা জানে না। জয়ন্তর ভাই আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স যদি 20 ঘন্টায় করেন তাহলে তো আপনি কিছু শিখবেন না বস, শুধু নাম জানবেন। যেমন আমি এখন যে ক্লাসটা নিলাম জাস্ট ওভারভিউ দিলাম গুগল, এবং আমার টার্গেটই ছিল যে আমি জাস্ট ওভারভিউটা দিব, এখানে তো আমি শেখাবো না, কারণ এটা মিনিমাম 20 ঘন্টার একটা কোর্স হবে। সেটা তো আমি ভাই এই 74 মিনিট হয়েছে এটা করতে পারবো না, তাই না? তো এই জন্য আর কি বস যেটা বলবো যে সেটা হলো যে আপনি ইউটিউবে যে ভিডিওগুলো আছে, আমার কোর্সের ভিডিওগুলো কিন্তু আবার ইন ডিটেলস আছে, কিন্তু ইউটিউবে আমি যে টিউটোরিয়াল গুলো দিয়েছি সেই টিউটোরিয়াল গুলো বেসিক্যালি আপনার আপনি করতে পারবেন এইভাবে ভাবে করে, কিন্তু প্রবলেম সলভ করতে পারবেন না, কারণ আপনি তো বেসিক জানেন না। এটা হলো পয়েন্ট এই আর কি। তো আমরা মনে হয় মোটামুটি অনেক মোটামুটি আমরা আলোচনা করলাম আর কি, গুগল অ্যানালিটিক্স 4 সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম যে এটা কত বড় একটা জিনিস হতে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটাই আর কি। আর এগুলো নিয়ে মোটামুটি কথা হয়তো বলবো পরে আবার, বা আমাদের কোর্সটা আসবে। আমাদের গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডস ব্যাচ 6টা শুরু হতে যাচ্ছে 9 তারিখে। আপনারা হয়তো চাইলে জয়েন করতে পারেন আর কি। আর আমি সবসময় বলি একটা বা দুইটাতে ভাই এক্সপার্ট হন, সাথে গুগল অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার, এটা আপনার সারা জীবন কেটে যাবে, হিউজ জিনিস। আপনি এসইও শেখেন কোনো সমস্যা নেই, সাথে গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজারটা শেখেন, আপনার লাইফ শেষ হয়ে যাবে এটা করতে করতে, এবং অনেক কাজ পাবে, হিউজ কাজ পাবে। এবং আর একটা কথা বলি যে ভাই যদি $10 কাজ করতে চাও, $10 কাজ ভাই আর ম্যাক্সিমাম 1 ইয়ার করতে পারবেন। কিন্তু হচ্ছে যে তারপরে আর পারবেন না, কারণ আপনার বায়াররা এডুকেটেড হয়ে যাচ্ছে, তারা আপনার কাছে পূর্ণাঙ্গ সলিউশন চাইবে আর কি, তখন পারবেন না আর কি। আর দেখবেন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, মোটামুটি আমরা সবাই সবকিছু শিখতে চাই, সবকিছুতে এক্সপার্ট হতে চাই, যেটা সম্পূর্ণরূপে ভুল। বড় বড় মানুষ দেখবেন তারা একটা বিষয়গুলোতে পারদর্শী, একটা বা দুইটা বিষয়ে পারদর্শী, এই আর কি। আচ্ছা ট্যাগ ম্যানেজার সম্পর্কে আমি যেটা বলি, গুগল অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার এই দুইটা কোর্স একসাথে হবে। কারণ ট্যাগ ম্যানেজার, এই ভদ্রলোক এমন একটা মানুষ, একা আসলে কাজ করতে পারে না, এ সবার হেল্প করে। এই ফেসবুক অ্যাডের জন্য ট্যাগ ম্যানেজারের দরকার, গুগল অ্যাডস এর জন্য ট্যাগ ম্যানেজারের দরকার, এসইও এর জন্য ট্যাগ, মানে সবার জন্য। কিন্তু আমি হচ্ছে গুগল অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার এই দুইটা কোর্স একসাথে রাখি। কারণ ট্যাগ ম্যানেজার যদি আমি করতে চাই 2450 টাকা, ঠিক আছে। গুগল অ্যানালিটিক্স যদি আমি করতে চাই তাহলে হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার করলে আসলে আমি কি নিয়ে করবো, যেহেতু ওটা হচ্ছে যে ট্যাগ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, তাই না? কারণ কারোর জন্য লাগবে। তো এটা গুগল অ্যাডস এর যারা করছে তাদের মধ্যেও গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স পার্ট থাকে যতটুকু লাগে, যারা ফেসবুক করছে তাদের মধ্যেও থাকে, এবং ভালোভাবেই থাকে, একেবারে কম না। অ্যানালিটিক্স এর ক্ষেত্রে মোটামুটি পুরোটাই থাকে এবং খুব ভালোভাবে থাকে, এটাই আর কি। তো ফার্স্ট টাইম মোটামুটি একটু সময় দিলাম আপনাদের। আমার মনে হয়েছে যে আমি মাঝে মাঝে আসবো, আহ হয়তো প্রতি সপ্তাহে না হলেও মাসে অন্তত 2 দিন আসবো। আমি ট্রাই করব হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আর কি। তো যাই হোক ভাই, লাস্ট কথা হলো এটাই, গুগল
যাই শেখেন একটা বা দুইটাতে এক্সপার্ট হন, পাশাপাশি গুগল অ্যানালিটিক্স আর ট্যাগ ম্যানেজার এই দুইটা শিখে আপনি ওই বিষয়ে এক্সপার্ট, মার্কেট প্লেস আপনি ওইটা নিয়েই কাজ করবেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হবে ইউ আর দ্য এক্সপার্ট অফ দিস আইটেম। আমি গুগল অ্যাডস এক্সপার্ট, আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এটা আপনি যাতে বলতে পারেন। এইভাবে আপনার ব্র্যান্ডিংটা হওয়া উচিত আমি মনে করি আর কি। আর আমরা মনে হয় যেটা শিখি সেটাতে আসলে ফোকাস থাকা উচিত, আমি এটা সবাইকে সাজেস্ট করি। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন আর কি। আর এই ওটা না বলি আর কি, ধরেন যে মানে আমি আসলে বলতে চাই যে যেটাই শিখেন খুব ভালো করে শিখেন। মানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স 20 থেকে 30 ঘন্টা যেখানে সারা দুনিয়ার কিছু শেখায়, সেটাতে আপনি কি করবেন? এটা আপনার জানা হবে, কিন্তু কাজ করে তো খাইতে পারবেন না। সো আপনাকে এমন জিনিস শেখা উচিত যেটা দিয়ে, মানে এমন জিনিস না, আপনি যেটাই শেখেন যাতে সেটা দিয়ে আপনি করে খাইতে পারেন, আপনি মার্কেট প্লেসে যে কাজ করে খাইতে পারেন। এবং অ্যাডভান্স লেভেল দেখবেন যে একই কাজ আপনি করেন $10, আরেকজন করে $100। কেন? এটার কারণে, ঠিক আছে? এবং খুব শীঘ্রই $10 কাজ আপনি আর করতে পারবেন না। 1 নম্বর কম্পিটিশন বাড়বে, 2 নম্বর আপনার বায়াররা খুব এডুকেটেড হয়ে যাচ্ছে। তখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে, ওই যে কে যেন একটু আগে বললেন যে ভাই আমি আর পাচ্ছি, মানে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, এই প্রবলেম গুলো সলভ করতে পারবেন না। ওকে, ধন্যবাদ, আবার কথা হবে, ভালো থাকবেন।